বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। সময় কম, শব্দে শব্দে অর্থ করা যাবে না, আপনাদেরকে কষ্ট দেওয়া যাবে না। যেহেতু কারেন্ট চলে গেছে, এখন একটু গরম বাড়বে, নাকি আপনারা চলে যাবেন? আল্লাহ তাআলা বলেন, কুল, হে রাসূল আপনি বলুন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানায় দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। যখন আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে কোনো ফজল, রহম অর্থাৎ কোন অনুগ্রহ, কোন দয়া যখন আমি আল্লাহর পক্ষ থেকে তাদের উপর প্রেরিত হয়, কোন রহমত যখন নাজিল হয়, ফালইফরাহু, তারা যেন আনন্দিত হয়। কি হয়? আনন্দিত হয়। আর এই আনন্দের নামটাই আরবিতে বলা হয় ঈদ। কি? এই আনন্দিত হওয়াকেই আরবিতে কি বলে? ঈদ বলে। আর মিলাদুন নবী মানে রাসূলের জন্ম, রাসূলের আগমন। ঈদ মানে আনন্দ, রাসূলের আগমনে আমরা আনন্দিত হই, খুশি হই। এই কারণে এটা সংক্ষেপে সামারাইজটা হলো ঈদে মিলাদুন নবী। সামারাইজটা কি? ঈদে মিলাদুন নবী। দেখেন, এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে বর্তমানে অনেক ফিতনা আছে কিনা নাই? ফিরকা আছে কিনা নাই? আমরা তাদের কথায় কান দেব না। আমরা আশিকে রাসূল যারা ও রাসূলের উম্মত যারা, আমরা আমাদের মতো পালন করতে থাকবো। কারো কথা শোনার টাইম নাই, কারো কথা শোনার টাইম নাই। যে সময়টুকু পাবেন রাসূলের দুরূদ পড়া কাটাই দিবেন, তারপরেও ফিরকাদের সাথে আপনি তর্ক করতে যাবেন না। তর্ক করতে যাবেন না, আপনি আপনার কাজ চালায়া যাবেন। অবশ্যই মদিনাওয়ালার নজর আপনার উপর থাকবে, বিজয় আপনারই হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেখানে ঘোষণা দিয়েছেন, হাবিব আপনার উম্মতদেরকে জানায় দিন, তারা যেন তাদের উপর যখন কোনো রহমত নাজিল হয়, যখন তাদের প্রতি কোনো দয়া করা হয়, অনুগ্রহ করা হয়, তারা যেন আনন্দ প্রকাশ করে। আনন্দের মাধ্যমে যেন আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে। ঘোষণা দিয়েছেন কে? আর জোরে কোন? বান্দাদের উপর কোন একটা রহমত নাজিল হইলে যদি আনন্দিত হওয়া লাগে, আনন্দিত হইয়া মাবুদের শুকর আদায় করা লাগে, আল্লাহকে বুঝানো লাগে যে আল্লাহ তুমি যে আমার এই রহমত দিয়েছো, আমি তোমার প্রতি সন্তুষ্ট আছি, খুশি হয়েছি। এই আদেশটাই এই আয়াতের মধ্যে করা হয়েছে। তাহলে সমস্ত রহমতের রহমত যিনি, সমস্ত নবীদের নবী যিনি, নবিউল আম্বিয়া, এই নবীকে যেহেতু আমাদের নবী হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন, তাহলে আমরা সব কিছুর চেয়ে বেশি খুশি হওয়ার দরকার আছে কিনা নাই? এখন আমরা বেশি খুশি কিনা? আর এখন আমাদের মন আনন্দে আছে কিনা নাই? কারণ আমরা এমন নবীর উম্মত যিনি নবীদের নবী। সুবহানাল্লাহ। আর জোরে করুন সুবহানাল্লাহ। এবার শুনেন, এই আয়াতে তো ব্যাখ্যা করতে গেলে রাত গভীর হয়ে গেছে, আলোচনা শেষ করা যাবে না। আমি একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছিলাম, তিলাওয়াত করেছিলাম। আত-তানবীরু আল্লামা প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা ইবনে দাহিয়ার আত-তানবীরু ফি মাউলিদিল বাশিরিন নাযির নামক কিতাবের মধ্যে এনেছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কানা ইউহাদ্দিসু যাতা ইয়াউমিন ফি বাইতিহি ওয়াকাইআ উলাদাতিহি বিকওম ফায়াবশিরুনা ওয়া ইয়াহমাদুন ইয জাআ আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বাল হাল্লাত লাকুম শাফাআতি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই যে আমরা রাসূলের মিলাদের আলোচনা করার জন্য, মিলাদুন নবীর আলোচনা শোনার জন্য, জানবার জন্য, রাসূলের আগমনের বিষয়াশয় জানবার জন্য, রাসূলের জন্ম বৃত্তান্ত, আগমন বৃত্তান্ত, মিলাদের আলোচনা শোনার জন্য এই যে মাহফিলের আয়োজন করেছি, এই যে মাহফিলের মধ্যে আমরা সমবেত হয়েছি, এই মাহফিলের মর্যাদা কতটুকু, এই মাহফিলের গুরুত্ব কতটুকু জানার দরকার আছে কিনা নাই?
এই হাদিস কানার মধ্যে এসেছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন ওনার নিজ গৃহের মধ্যে নিজ ঘরের মধ্যে কয়েকজন সাহাবায়ে কেরামদেরকে লইয়া আমার রাসূলের মিলাদের আলোচনা করতেছিলেন, জন্ম বৃত্তান্ত আলোচনা করতেছিলেন, আমার রাসূলের শান মান আজমতের আলোচনা করতেছিলেন। ইযি জাআন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতেরা রে, এমন সময় আমার পয়গম্বর যায় এই মজলিসের মধ্যে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন এমন সময়ে যাই এই মজলিসের মধ্যে হাজির হয়ে গেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই নবীকে স্বপ্ন যুগে যদি একটা নজর দেখতে পারেন, তাইলে আপনার জন্য আমার জন্য যদি আমরা রাসূলকে একবার স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করতে পারি, একবার যদি স্বপ্নে রাসূলের দিদার পেয়ে যায়, তাইলে যার জন্য যাকে একটা নজর স্বপ্নে দেখলেই জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, এই রাসূল সরাসরি যাইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছেন। তাইলে একটু আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার রাসূল হাজির হয়ে গেলেন। রাসূল হাজির হওয়ার পরে একটা সুসংবাদ দিলেন, একটা শুভ সংবাদ জানায়া দিলেন, সাহাবীরা রে শুনো, তোমরা এতক্ষণ পর্যন্ত আমি রাসূলের মিলাদের আলোচনা করতেছিলে, আমি রাসূলের শান মান ইজ্জত আজমতের আলোচনা করতেছিলে, আমি বাহির থেকে শুনে শুনে ঘরের মধ্যে প্রবেশ করেছি। শুনো রে, তোমাদের জন্য আমি রাসূলের পক্ষ থেকে একটা সুসংবাদ রয়েছে। এতক্ষণ পর্যন্ত যারা আমি রাসূলের মিলাদের আলোচনা করতেছিলে, জন্ম বৃত্তান্ত আগমন বৃত্তান্ত আলোচনা করতেছিলে, আমি রাসূলের শান মান আজমতের আলোচনা করতেছিলে, এরে সাহাবীরা শুনো, এরে আমার উম্মতেরা শুনো, তোমাদের সকলের জন্য হাল্লাত লাকুম শাফাআতি, আমি রাসূলের শাফাআত কিয়ামতের ময়দানে তোমাদের জন্য ওয়াজিব হয়ে গেল। তাহলে সাহাবীদের যুগে, সাহাবায়ে কেরামের যুগে রাসূলের মিলাদের আলোচনা করতে গেলে কেউ বিদআত বলতো না, বলতো? কেউ বিদআত বলতো? এটাকে হারাম বলতো? বলতো? হারাম বলতো না, বিদআত বলতো না, নাজায়েজ বলতো না। তো এই সুবর্ণ সময়ে, ওই সময়ে আপনারা কথা বলেন না, শুনেন, মনোযোগ নষ্ট হয়ে যায়। ওই সময়ে যদি সাহাবায়ে কেরাম রাসূলের মিলাদের আলোচনা করার কারণে রাসূল তাদেরকে সুসংবাদ জানায়া দিলেন, সাহাবীরা রে, তোমাদের জন্য আমি রাসূলের শাফাআত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। তাইলে আমরা যে এত প্রতিকূলতার মধ্যে, যেখানে একদিকে কেউ বলতেছে বিদআত, কেউ বলতেছে নাজায়েজ, কেউ বলতেছে মাজার পূজারি, আউযুবিল্লাহ খান বলতেছে কিনা, নানান প্রতিকূলতার মধ্যে যে আমরা রাসূলের মহব্বতে, রাসূলের প্রেমে আসক্ত হয়ে প্রতি বছর এই রবিউল আউয়াল আসলে এরকম মিলাদুন নবী মাহফিলের আয়োজন করি, রাসূল আমাদের প্রতি খুশি হন কি হন না? আর জোরে কোন? তাইলে রাসূল যার উপর সন্তুষ্ট হন, এরকম উম্মতির জন্য রাসূলের শাফাআত আছে কিনা নাই? আর জোরে কোন আছে কিনা নাই? তাহলে রাসূলের মিলাদের আলোচনা করলে যদি রাসূলের শাফাআতের সুসংবাদ পাওয়া যায়, আমরাও সেই আশা নিয়ে আজকে মিলাদুন নবীর মাহফিলে এসেছি। ও রাসূলের আগমন বৃত্তান্ত, আগমনের আলোচনা, জন্ম বৃত্তান্তের আলোচনা, এরপরে আমার রাসূলের শান মান ইজ্জত আজমতের আলোচনা আজকের এই মাহফিল থেকে শুনবো। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি চেষ্টা করব। রাসূলের মিলাদের কারেন্ট চলে গেছে, কষ্ট হচ্ছে মাইকে কথা বলতে, তারপরও কারেন্ট চলে আসছে, সব ঠিক আছে তো? মাশাআল্লাহ। তাইলে আগের মতো করে মাইকটার একটু ভিতরে আওয়াজ উঠায় দেন। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? তাইলে আজকের এই আলোচনায় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের পটভূমি থেকে জানবো, এরপরে যতটুকু আগানো যায় এই সময়ের মধ্যে, যেখানেই যাওয়া যায়, যেখানে যে থামবে, 12টার মধ্যে শেষ করতে হবে, এটাই টার্গেট। এখন যতটুকু এই সময়ের মধ্যে পারা যায় আমি বলার চেষ্টা করব। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাতটা তুলে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, হাত নামান। প্রিয় ভাইরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতির জন্য কেমন পাগল, এই উম্মতির জন্য কেমন দয়াবান, কেমন দয়াশীল,
এ বিষয়ে তো আর বলতে হয় না। রাসূল আমরা পৃথিবীতে আসার আগে আমাদের জন্য কাঁদছেন, এখনো কাঁদতেছেন। আমরা যখন কবরে যাব তখন পৃথিবীর সবাই আমাদেরকে ভুলে যাবে, কিন্তু একজন তার এই বেফানা উম্মতকে ভুলবেন না। তিনি কে? আমাদের রাসূল, আমাদের নবী, আমাদের কান্ডারি রাহমাতুল লিল আলামিন। তাহলে আমরা আদবের সাথে, নীরবতার সাথে, এরপরে মনোযোগের সাথে আমার রাসূলের মিলাদের আলোচনা শুনতে রেডি এবং রাজি আছি তো ইনশাআল্লাহ? আছি তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, শুরুতেই আপনাদের কাছে একটা কোয়েশ্চন রাখবো। বলুন তো দেখি, আমার রাসূলের সম্মানিত আব্বাজানের নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম কি? আমেনা। দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। মুক্তাদির না, মুত্তালিব। আব্দুল মুত্তালিব। দাদির নাম কি? ফেস লাগিয়া গেছে। মাশাআল্লাহ, ফাতেমা বিনতে সাদ। ফাতেমা বিনতে সাদ। নানার নাম কি? আব্দুল ওয়াহাব জুহরি। এটা তো কমন নাম, আব্দুল ওয়াহাব জুহরি। জুহর একটা দেশের নাম আর কি, বা কেউ বলতে এটা একটা গোত্রের নাম। তো আব্দুল ওয়াহাব জুহরি। আবার নানির নাম হচ্ছে কি? কেউ পারবেন? বাররা বিনতে আব্দুল উজ্জা। তাহলে আমরা কি পাইলাম? বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, আর দাদির নাম ফাতেমা বিনতে সাদ, নানার নাম আব্দুল ওয়াহাব জুহরি, আর নানির নাম বাররা বিনতে আব্দুল উজ্জা। বাররা বিনতে আব্দুল উজ্জা। যারা আশিকে রাসূল দাবি করে নিজেদেরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমপক্ষে এই যে কয়েকটা নাম আছে, বংশ পরিচয়, নিজের নামের একটা পরিচয়, বাবাকে, মাকে, দাদাকে, দাদিকে, নানাকে, নানিকে, এতটুকু তো আমাদের জানা থাকা দরকার, ঠিক কিনা? মনোযোগের সাথে শুনবেন ইনশাআল্লাহ। তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হলো সংক্ষিপ্ত পরিচয়। দীর্ঘ পরিচয় আমরা জানবো সামনে আলোচনায় ইনশাআল্লাহ। তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে একটা কিতাব লিখেছেন মার্টিন লিংস। নামটা কি বললাম? রাসূলের সিরতের উপর একটা কিতাব লিখেছেন মার্টিন লিংস। উনি একজন ইংরেজ দার্শনিক। ইংরেজ দার্শনিক। উনি খ্রিস্টান ছিলেন। কি ছিলেন? খ্রিস্টান ছিলেন। তো উনি ভাবলেন, কি রে, একটা নাম মাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ এই নামের জন্য পুরো বিশ্ববাসী পাগল। এই মানুষটার জন্য মানুষ জীবন দিয়া দেয়। ঘটনা কি? তাহলে একজন দুজন না, পুরো বিশ্ববাসী জীবন দিতে। আমরাও তো জীবন দিতে রাজি আছি কিনা না? রাসূলের জন্য জীবন দিতে রাজি আছি কিনা না? তো উনি ভাবলেন, কি ব্যাপার, তাইলে তো ওনার নিয়ে একটু গবেষণা করা দরকার। উনি তো এমনি দার্শনিক মানুষ, আপনারা গুগলে সার্চ করলে পাইবেন, মার্টিন লিংস লিখে সার্চ করলে পাইবেন। উনি ভাবলেন, তাইলে ওনার জীবনী নিয়ে আমাকে একটু গবেষণা করা দরকার। উনি আমার রাসূলের জীবনী নিয়ে দীর্ঘ 15 বছরেরও বেশি সময় গবেষণা করলেন। কয় বছর? 15 বছরেরও বেশি সময় গবেষণা করলেন। করার পরে রাসূলের আদর্শ, রাসূলের চরিত্র, রাসূলের আখলাক ওনার কাছে এত ভালো লাগলো, উনি ওনার সেই ধর্ম ছেড়ে ইসলাম কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। ইসলাম কবুলের পরে ওনার নাম হয়ে গেল আবু বকর সিরাজউদ্দিন। আবু বকর সিরাজউদ্দিন। উনি মারা গেছেন 2005 সালের 12ই মে। 2005 সালের 12ই মে। যেভাবে বলছি সেভাবেই পাবেন, গুগলে সার্চ করলে মার্টিন লিংস লিখলেই আসবে। কেন ওনাকে গুগলে সার্চ করলেও মিলে? উনি একটা কীর্তি করে গেছেন। উনি রাসূলের উপর গবেষণা করতে গিয়ে, জীবন নিয়ে গবেষণা করতে গিয়ে, রাসূলের প্রেমে মুগ্ধ হয়ে, রাসূলের আখলাক, চরিত্র, আদর্শ দেখে উনি শুধু ইসলামই কবুল করেন নাই, শেষ জীবনে উনি 1983 সনে আমার রাসূলের উপর আরেকটা সিরতের কিতাব লিখে গেলেন, রাসূলের জীবনের উপর। সুবহানাল্লাহ। নিজে একটা কিতাব লিখে গেলেন। এও 1-2 পৃষ্ঠার না, প্রায় 600 পৃষ্ঠার কিতাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই কিতাবের নামটা কি? ইংরেজিতে লিখে গেছেন। ওই যারা ইংরেজি বুঝেন তারা জানেন। এই কিতাবটার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিজ লাইফ বেসড অন দা ইয়ারলিস্ট সোর্সেস। এই কিতাবের নাম। আলহামদুলিল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ।
এবং এই কিতাবটা খুবই গুরুত্বপূর্ণ একটা কিতাব, কারণ একজন বিধর্মী মানুষ এই ইসলাম কবুল করার পরে রাসূলকে নিয়ে কি পরিমাণ গবেষণা উনি করছে যে ইসলাম কবুল করতে বাধ্য হয়েছে, এরপরে উনি কিতাবটা লিখে গেছে। তাইলে এই কিতাবটা আমাদেরও পড়ার দরকার আছে কিনা নাই? যারা ইংরেজি বুঝেন এই কিতাবটা গুগলে সার্চ করলে পিডিএফ পাইতে পারেন, পড়বেন সময় থাকলে ইনশাআল্লাহ। এই কিতাবটা, দিস কিতাব ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার উলামা অফ আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের জন্য এটা খুবই জরুরি। তো এই কিতাবের মধ্যে ওলি রাসূলের জীবনের পটভূমিটা, শুরুর দিকটা, মিলাদের যে আলোচনাটা করেছেন কিভাবে, আমি আপনাদেরকে একটু শুরু থেকে শোনাই। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, উনি ভাবে লিখেন, আমার রাসূলের সম্মানিত দাদা জানের নাম আব্দুল মুত্তালিব। কি? আব্দুল মুত্তালিব শুধুমাত্র একটা নাম নয়, একটা ইতিহাসের নাম হলো আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ। এই আব্দুল মুত্তালিব কানায়ে কাবার মুতাওয়াল্লি ছিলেন। এই আব্দুল মুত্তালিব মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন। 7 জন পুত্রকে লইয়া ব্যবসা করতেন। শুধু তাই নয়, এই আব্দুল মুত্তালিব কুরাইশ বংশের সর্দার ছিলেন। আর কুরাইশ বংশ এমন এক বংশরে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে পূর্বেও যত বংশ ছিল, কিয়ামত পর্যন্ত আরো যত বংশের উদয় হবে, আরো যত বংশের আবির্ভাব ঘটবে, সমস্ত বংশের উপর 1 নম্বরে থাকবে কুরাইশ বংশ। সুবহানাল্লাহ। এই কুরাইশ বংশের সর্দার আব্দুল মুত্তালিব, ওই আব্দুল মুত্তালিবের সন্তানাদি ছিলেন 16 জন। কয়জন? জুরে কোন লাগবে? কয়জন? 16 জন ছিলেন সন্তানাদি। 6 জন ছিলেন মেয়ে আর 10 জন ছিলেন ছেলে। জুরে কোন কে? কয়জন? 6 জন মেয়ে, 10 জন ছেলে। 10 জন ছেলে আর 6 জন হইল মেয়ে। আমি আবার ওই ইংলিশ বুকটা থেকে এটা আবার নোট করে নিয়ে আসছি, আপনাদেরকে শোনাই। এই যে 10 জন ছেলে, এই 10 জন ছেলের নাম হইল 1 নাম্বার হারেস, 2 নাম্বার জুবায়ের, 3 নাম্বার আবু তালেব, 4 নাম্বার আব্দুল্লাহ, 5 নাম্বার হামজা, 6 নাম্বার আবু লাহাব, 7 নাম্বার গায়দাক, 8 নাম্বার হাজল, 9 নাম্বার সাফার, আর 10 নাম্বার হলেন হযরতে আব্বাস। সুবহানাল্লাহ। আমি কই মনে সুবহানাল্লাহ না তা একদম সামনে এমবি খরচ করবা। জোরে কোন সুবহানাল্লাহ। আরে এদের মর্যাদা কম না, এরা তো একজন রাসূল, স্বয়ং রাসূলের চাচা। সুবহানাল্লাহ। হয়তো কেউ দিন কবুল করছে, কেউ কবুল করছে না, কিন্তু এখানে তো আবু তালিবও আছেন, এখানে তো আব্দুল মুত্তালিবও আছেন, নাম যে বলছি। এরপরে এখানের মধ্যে আব্বাস আছেন, আছেন না? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে উনি ইসলাম কবুল করেছিলেন। তো কাজে সুবহানাল্লাহ বলবেন। কয়জন মোট? আর জোরে কোন? 10 জন। আর মেয়ে কয়জন? 6 জন। এই 6 জন মেয়ের মধ্যে 1 নাম্বার উম্মুল হাকিম, 2 নাম্বার হলো বাররা, 3 নাম্বার হলো আতিকা, 4 নাম্বার হলো সাফিয়া, আর 5 নাম্বার হলো আরওয়া, আর 6 নাম্বার হলো উমাইমা। 6 নাম্বার উমাইমা। মোট কয়জন হইল? 16 জন। ছেলে মেয়ে মিলা মোট কয়জন হইল? 16 জন। আর জোরে কোন? 16 জন। এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে, হুজুর কেমনে কি তা 16 জন কেমনে হইল? কোন হসপিটালে সিজার হইছিল? তোলা বাচ্চা কাচ্চা? এটা প্রশ্ন জাগতেই পারে। শুনেন, এক স্ত্রীর গর্ভ থেকে এতগুলা সন্তান হয় নাই, উনি 6টা বিয়ে করেছিলেন। কয়টা? আর জোরে কোন? আব্দুল মুত্তালিব 6টা বিয়ে করেছিলেন। কয়টা? 6টা। তে এটা আবার একসাথে 6টা রানী নিছেন না? একজন মরছে পরে আর একজন, বা একসাথে 2-3 জন এরকম রাখছেন, কিন্তু 6 জন একসাথে ছিল না। ইসলাম আসার পরে রাসূল আমাদেরকে জানাইলেন বিয়ে উম্মতের জন্য কয়টা? 7টা। কিন্তু যদি একজন মারা যায়, এরপরে আরেকজন আনেন, একজন মারা যায় আরেকজন আনেন, এরকম আস্থা জীবন ধরে বিয়ে করতে আর সমস্যা নাই। মরে থেকে তা করবা, হ্যাঁ মরে থেকে তো আপনার দোষ না। তবে এইভাবে মরা ধরলে কিন্তু কোনো বেড়ার মাইয়া দিত না। ওই বেহাদা করে বেহাদা দিলে তো আমার ফুইটারে মারবো।
তো মোট কয়জন? 16 জন। 16 জন কয়জন মায়ের গর্ভ থেকে? 6 জন। কয়জন? 6 জন। এবার শুনেন, এই 6 জন স্ত্রীর মধ্যে হযরতে আবু তালেব আর আমাদের নবীর পিতা হযরতে আব্দুল্লাহ, এই দুইজন এক মায়ের। এই কারণে আমার রসুলের বাবা মারা যাবার পরে আমার রসুলকে আবু তালেব বেশি মায়া করছেন। আপনারা জানেন না? বেশি মায়া করছেন। কেন বেশি মায়া করছেন অন্যান্যদের তুলনায়? কারণ আপন ভাইয়ের ছেলে, আপন ভাইয়ের এই দুইজন একই মায়ের সন্তান। এটা জানতেন না আপনারা? আচ্ছা শুনেন তাইলে। এখন এই 10 জন ছেলের মধ্যে 7 জন ছেলেকে লইয়া, পুত্রকে লইয়া আব্দুল মুত্তালিব ব্যবসা করতেন মক্কা টু সিরিয়া। মক্কা টু সিরিয়া, মক্কা থেকে সিরিয়া ব্যবসা করতেন। আগেই তো বলছি উনি বড় ব্যবসায়ী ছিলেন। তো যিনি 7টা ছেলেকে নিয়ে ব্যবসা করেন, আবার কোনো লস নাই, সফল ব্যবসায়ী, মক্কার মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ। আমার রাসূলের দাদাজান আব্দুল মুত্তালিব 7 জন পুত্রকে লইয়া ব্যবসা করতেন মক্কা থেকে সিরিয়ায়। প্রত্যেকটা সিরতের কিতাবের মধ্যে আরবের অবস্থান তুলে ধরা হয়েছে। কারণ আরবের অবস্থান যদি আপনি না জানেন, তাইলে আমি যে আপনারে বললাম মক্কা থেকে সিরিয়ায় ব্যবসা করতেন, আপনি মনে মনে ভাববা মনে হয় ফান্ডিউন্দা থেকে আসান্দি বাজার। কারণ আপনি তো দূরত্ব জানেন না, কতটুকু দূরত্ব ছিল। ওই কিতাবের মধ্যে মার্টিন লিংস লিখেছেন almost 19.3 kilometers difference between Mecca and Syria. মক্কা এবং সিরিয়ার মধ্যবর্তী 1992 কিলোমিটার দূরত্ব ছিল। এই মক্কার পরে মদিনা, মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 434 কিলোমিটার। সুবহানাল্লাহ। এই 434 কিলোমিটার সুবহানাল্লাহ কেন বলাইলাম শুনেন। হিজরতের রজনীতে আমার রাসূল এই কাবাকে ছেড়ে, মক্কা ছেড়ে মদিনায় 434 কিলোমিটার জায়গা আমার রাসূল পায়ে হাইটা ভ্রমণ করছেন, গমন করছেন। সুবহানাল্লাহ। কত কষ্ট করছেন এই দিনের জন্য। সুবহানাল্লাহ। এই মক্কা থেকে মদিনা, মদিনা থেকে 5 কিলোমিটার উত্তর পশ্চিমে হইল উহুদ। যেই উহুদে আমার নবী দান মুবারক শহীদ করেছিলেন। দান শহীদ করলো আপনার উহুদের ময়দানে। নবী গো চিনিল না দুশমনে, চিনিল না দুশমনে, নবী চিনিল না বেঈমানে। নবী গো উহুদের ময়দানে। খারাপ লাগতেছে? ইসলামেরই প্রচারেতে গেলেন নবী তায়েফেতে। ইসলামেরই প্রচারেতে গেলেন নবী তায়েফেতে। না চিনিয়া মারলো পাথর, না চিনিয়া মারলো পাথর নুরানি বদনে। নবী গো চিনিল না বেঈমানে, চিনিল না বেঈমানে, রাসূল চিনিল না শয়তানে। নবী গো চিনিল না দুশমনে। এই উহুদ, যে উহুদে আমার পয়গম্বরী দ্বীনের জন্য দান মুবারক শহীদ করেছিলেন। এই উহুদের পরে হলো তাবুক, তাবুকের পরে হলো জেরুজালেম, জেরুজালেমের পরে হলো সিরিয়া। ওই সময় তেজি গুড়া দৌড়াইয়াও যদি মক্কা থেকে সিরিয়ায় যাওয়া লাগতো, তাইলে প্রায় 4 থেকে 5 দিন গুড়া দৌড়ানো লাগতো। এরই মধ্যে 5টা মঞ্জিল ছিল, মানে 5টা জায়গায় যাইয়া বিশ্রাম নিতেন, রাতে থাকা লাগতো, এরপরে বুড়ে রওনা দেওয়ান লাগতো। এরকম জায়গাকে মঞ্জিল বলা হয়।
তো মক্কা থেকে মদিনা হইল এক মঞ্জিল। প্রথম দিন আব্দুল মুত্তালিব 7 জন পুত্রকে লইয়া যে রওনা দিয়েছেন ব্যবসার উদ্দেশ্যে। কোথায়? ব্যবসার উদ্দেশ্যে। কোথায়? সিরিয়া রওনা দিয়েছেন মক্কা থেকে। প্রথম দিন সকাল থেকে ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে মধ্যখানে দুপুরের খাবার দাবার এবং সামান্য বিশ্রামের পরে আবার যখন ঘোড়া দৌড়ানো শুরু করলেন 7 জন পুত্র সহ আব্দুল মুত্তালিব দৌড়াইতে দৌড়াইতে যাইয়া পৌঁছলেন মদিনায়। রাত তখন গভীর হয়ে গেছে, মিডনাইট, গভীর রাত যখন হয়ে গেছে, এবার 7 জন পুত্র ডেকে বলেন, আব্বাজান রাত তো গভীর হয়ে গেল, যদি আমরা আর সামনে বাড়তে চাই তাইলে বিপদ হতে পারে। কারণ তখন মদিনা নাম ছিল না, তখন ছিল ইয়াসরিব। ওই জায়গায় তখন মারামারি, কাটাকাটি, লুটতরাজ, চুরি ডাকাতি সাধারণ ব্যাপার ছিল, কোনো ম্যাটারই ছিল না, এগুলা নিত্যদিনের কাজকর্ম ছিল। নাউজুবিল্লাহ বলেন। 7 জন পুত্র ডেকে বলেন, আব্বা যদি আর সামনে বাড়ার চেষ্টা করি, রাত তো গভীর হয়ে গেছে, অনেক টাকা পয়সা অর্থ করি আমাদের সঙ্গে আছে, কারণ মাল কেনার জন্য যাইতেছিলেন। এখন যদি আমাদেরকে রাস্তার মধ্যে ডাকাতেরা পায়, যা আছে সব লুট করে নিয়ে যাবে। ও আব্বা আর সামনে যাবার দরকার নাই, দেখেন না আশেপাশে কোথাও কোনো নিরাপদ জায়গা পাওয়া যায় কিনা। আজকের রাতটা যদি এখানে কাটাই দিতে পারি, তাইলে আগামী কালকে সূর্য ওঠার পরে ভোরে আমরা সিরিয়ার দিকে আবার রওনা করব। কারণ মদিনা তখন তো ইয়াসরিব ছিল, ইয়াসরিবের অবস্থা বেশি ভালো না। ওই যে আমরা ছোটবেলায় গজল গাইতাম, ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। তুমি নবীর ছোঁয়া লেগে হলে শাহে মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সোনারে মদিনা আমার প্রাণের মদিনা। সবই ভুলিব কিন্তু তোমায় না, সবই ভুলিব। আমার ভাইরা বাবারা, প্রথম দিন যখন যে মদিনায় পৌঁছলেন, সন্তানদের কথা মতো আব্দুল মুত্তালিব বললেন, বাবারা ঠিক আছে, মনোযোগ দেন, ঠিক আছে রে, ভয় পাইও না, আজকের রাতটা আমরা এখানেই কাটিয়ে দিব। তবে এইখানে তো থাকা যাবে না, সামনে আমার এক বাল্য বন্ধু আছে, কৈশোরকালের বন্ধু আছে, তার বাড়ির সামনে যাইয়া যদি দেখি সে বাড়িতে আছে, তাইলে আজকের রাতটা তার বাড়িতেই নিরাপদে কাটাইতে পারবো। এই বইলা সামনে বাড়তে লাগলেন। কিছু দূর যাবার পর এক জায়গায় যাইয়া দাঁড়াইলেন, যাইয়া দেখেন সুন্দর একটা গেট দেখা যায়। এই গেটের সামনে দাঁড়াই আছে একজন দারোয়ান। দারোয়ানকে জিজ্ঞাসা করলেন, দারোয়ান রে, এই বাড়ির মালিক কে? বলে আব্দুল ওয়াহাব জহুরি। না সুবহানাল্লাহ, থাক দো না, থাক না, আদিরা ডং করে থাক। এই বাড়ির মালিক কে? আর জরেখা ঘটনা তো এখান থেকেই শুরু। এখন মেইন খেফের মাঝে আমার বড় যদি সুবহানাল্লাহ বাইর হয় না, তাহলে আমি তার ফিডাইয়া বাইর করতে পারতাম না। ওই দোয়া এমন সুবহানাল্লাহ ওই শুনতে কারণ হইনি শুনি, লা ইলাহা ও লা ইলাহা। আপনারা আসেননি কিছু সময়? আসেন তো ইনশাআল্লাহ। বাইরা আমার গভীর মনোযোগ। এই বাড়ির মালিক আব্দুল ওয়াহাব জহুরি এই খবর শোনার পরে একটু শান্তি পাইলেন, তাইলে জায়গা মতো আরো জোরে কোন জায়গা মতো বললেন, দারোয়ান রে, আজকের রাতটা তুমি আমাদের কি বাড়ির ভিতরে থাকতে দিবানি? গেইটের ভিতরে কোন রকম রাতটা যদি কাটায় দিতে পারি, ভোরবেলা সূর্য ওঠার পরে আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা করব, তোমারে কোনো ডিস্টার্ব করব না। দারোয়ান বলে,
আমার মালিকের অনুমতি ছাড়া তো আমি গেটের ভিতরে কাউরে ঢুকতে দিতে পারি না। বেড়া তো ঠিকই কইছে, ঠিক কি না? আমার মালিকের অনুমতি ছাড়া আমি বাড়িতে তো কাউরে ঢোকার অনুমতি দিতে পারি না। তাইলে যাও, তোমার মালিকের অনুমতি নিয়ে আসো। ঠিক আছে, যাব, তবে আপনার পরিচয় আগে দেন। আমার মালিকরে যাই আমি কি বলবো? আপনার পরিচয় কি বলবো? বলে যাইয়া বইল, আমি হইলাম আব্দুল মুত্তালিব। আব্দুল আর জোরে খান, আব্দুল মুত্তালিব। বলে হ্যাঁ, কোন আব্দুল মুত্তালিব? বলে আমি মক্কার আব্দুল মুত্তালিব। দারোয়ানে আগে থেকে নাম শুনছে, শান শৌকত শুনছে, জানা আছে। এইবার আর এমনি কপালটা, চোখটা একটু কপালের দিকে উঠে গেছে। আপনি কি সেই আব্দুল মুত্তালিব যিনি কুরাইশ বংশের সর্দার? বলে হ্যাঁ। আপনি কি সেই আব্দুল মুত্তালিব যিনি কানায় কাবার মুতাওয়াল্লি? বলে হ্যাঁ। আপনি সেই আব্দুল মুত্তালিব যিনি মক্কার সবচেয়ে বড় ধনী মানুষ, ব্যবসায়ী? বলে হ্যাঁ। এমনিতেই বলা কই, হুজুর বেয়াদবি মাফ করবেন, এখন আমি তো আমার মালিকের অনুমতি ছাড়া ঢুকাইতে পারি না, নাইলে ঢুকাই লিতাম এখন। হই কারণ আব্দুল মুত্তালিব, কারণ আব্দুল মুত্তালিব কুরাইশ বংশের সর্দার। আচ্ছা, তখন থেকে উনার নাম দাম অনেক। আর আরবের মধ্যে আব্দুল মুত্তালিবের নাম দাম অনেক ছিল। প্রিয় ভাইয়ের আমার, মনোযোগ আসেনি আপনাদের? আমি কিন্তু কিতা করব আপনারা দেখো জায়গা থেকে দেওয়া আল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, না একবার কারেন্ট নেয়ার দিকে দুইজন চারজন কইরা কমন খালি ভাগে ভাগে কিতা রে। আচ্ছা আচ্ছা, কারেন্ট আয় যায় শর্টকাই, এত বাতি না ফুটতো, মানুষ তো ফুটবার কথা না। হ্যাঁ আচ্ছা, এই বাতি যা ব ব ব রে, এই খমরুদ্দি বস না না লাগতো না। এরে কেডা দিলেইছে বিরানির প্যাকেট আগুয়ে বাটিও লেখা ধরিলিস। তার গার্জিয়ান আইছেন। লা ইলাহা লা ইলাহা, আছেন তো আপনারা? আছেন তো আপনারা? আচ্ছা আচ্ছা, প্রিয় ভাইরা আমার, এবার যখন নাম শুনছে আব্দুল মুত্তালিব, হ্যাঁ দেখেন রাত গভীর হইতে পারে, ওই সময়ের কথা বলতেছি, কিন্তু যখন নাম শুনছে আব্দুল মুত্তালিব, এবার কি সুন্দর করে আসতে আসতে, যে এতদিন যার নাম শুনছি আস্তে আইন দিকে আমার দাঁড়াইয়া অনুমতি চাইতেছেন। সুবহানাল্লাহ। শেখ হাসিনা আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী, দেশ থেকে মানছে বিদায় হয়ে দিলাইছে। দিলাইলে কি তুইব আক্তা যদি রাত একটার সময় শুনি না আপনার দরজাতে ইয়াতা বাইন ভাই সাহেব গরনি, বলে কেডা গা? বলে আমিনু শেখ হাসিনা। কোন শেখ হাসিনা? বলে মাদার অফ হিউম্যানিটি। বলে তুই নো কিতা বেটি, ঠিক কি না? আয় দুই রায় আপনি কিন্তু বিএনপি করুন, তারপরেও কোনো তারাই দিলেই বানি মাই গো, সাবেক প্রধানমন্ত্রী আর রাইতে একটার সময় আমার ঘর, আল্লাহ ঠিক কি না? বলে হালি অতদিন টেলিভিশন শরীফও দেখছি, আয় আরো আয়, ঠিক কি না? আপনি জামাত করুন আর বিএনপি করুন, এই সময় কোনো আর মারপিট করবানি না না। তে কদিন আগে বাগাইয়া দেওয়ার বড় আক্তার আইতে সামনে হাজির হয়ে গেলে কি, মানে ব্যক্তিটা তো বড়, তার প্রফেশনটা তো বড়, এই কারণে আপনি খুশি হইয়া তারা জায়গা দিতেছেন। আর আব্দুল মুত্তালিব তো বাইকা গেছিল না, আব্দুল মুত্তালিব তো লিখে লাই হাজির হইছে, ঠিক কি না? আব্দুল মুত্তালিব লিখে লাই হাজির হইছে, বেটা খুশি হওয়ার কথা না? এমনিতে যে মালিক রে কইতাছে, মালিক কপাল লাগছে কিতারে, কুরাইশ বংশের সর্দার আমরা গেইটো, কইতো তো রাত কিতাবে দায়িত্ব আছেন তান সিরিয়া, আর আমরা গেইটো আইছে গুরাইয়া। বলে কেমনে? বিপদে পড়িয়া, কারণ এই রাত্রে যদি আর সামনে যায় তাইলে ডাকাতের হামলার ভয় আছে। এই ভীত সন্ত্রস্ত হইয়া ওনার ছেলেরাও যাইতে চাইতেছে না, আর উনি অনুমতি চাইতেছে যে আজকের রাতটা যদি গেটের ভিতরে কাটাই দিতে পারে। কয় হাসা উনি কইছস? কি কি পরিচয় দিছে? যে উনি খানায় খাবার মুতাওয়াল্লি হো। কয় তাইলে তুই আমার সেই বন্ধু। সুবহানাল্লাহ। এই যে বারবার কোয়ানি লাগে যে কোন সুবহানাল্লাহ, বাইলে বুঝুন না কোন সময় সুবহানাল্লাহ কোন লাগে, ইডে এতবার কেলে কইতাম বা কি একটা ডং শুরু হইছে।
এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জুড়ে বলার মধ্যেও ফায়দা আছে কিনা নাই? জুড়ে কোন আছে কিনা নাই? একটা হইলো আখিরাতে আল্লাহ তাআলা এই প্রতিটি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর বিনিময়ে জান্নাতের মধ্যে আপনার জন্য একটা ফলদার বৃক্ষ লাগায় রাখবেন। এখন তো আঙ্গুরের দোকানে যাই যে সময় জিগান বলে ভাই সাহেব কেজি কত? 450। আতাইয়া বাইলে আইন ভাই সাহেব যাও কিন্তু 20 টাকা কম রাখবেন না। আমার লাগি না, একজনে ফাটাইছে জিগাইতাম এখন কত কইরা চলে। ঠিক কি না? মানে তৌফিকে কুলায় না। কিন্তু ওই সময় জান্নাতে যাইয়া দেখবেন নাম সলমুদ্দি, বাপের নাম কলমুদ্দি, বাড়ি হইলো বুড়ি নাও, তার নামে গাছ 8টা। ওইটা ফল ফাইকা ইতার মধ্যে কোনো কিরা নাই, বিরা নাই, ফুক নাই, ফরমালিন নাই, কত টলটলা মুডা এই সময় আপনার চাইছে আল্লাহর রহমত। তো কইবা কিতা রে, আমি তো জীবনে আমার বাড়িতে কোনো ফল গাছ লাগাইলাম না। আমার শাস্তল ভাই পথের দ্বারা একটা বড়ই গাছ রয়েছিল, আমার বাড়ির দিকে মাঝে মাঝে টেবরা পড়বো, ছায়া দিব লাগে। আমি রাত বাজার ঘুরে যাইবার সময়, বাড়ির যাইবার সময় টান মেরে সিরিল ইসলাম গাছের গুড়ি দেখি আমার নামে কিতা ইনো বড়ই গাছ 8টা লাগাইল, কমলা গাছ 2টা লাগাইল, আঙ্গুর গাছ 10টা লাগাইল। বিষয় কিতা? এমনিতে ফিরিস্তারে জিগাইব কিতা এটা হাস হইনি বলে ওয় এটা কেমনে কি তুইল বলে ওই যে বুড়ি না পুরাতন দামে মসজিদের ওয়াজও গেছলে তুই তো কইতুই আসলে না, হুজুরতে মাইরা দিরা কয়েকবার খওয়াইছলে। এর বদলা স্বরূপ আল্লাহ তাআলা তার ওয়াদা অনুযায়ী তোর লাগি ফলদার বৃক্ষ রাখছেন। সুবহানাল্লাহ। তখন এমনি বেটা অতদিনের পিপাসার তো এর আগে তো ওই যে বড়ই গাছ দিয়ে ছিড়ছিল চাস্তর বাইরিটা কিছু পিঠা ফাটা খাইছে না নি, এমনি ওতাসের মাঝে যে সময় মুনছে বরাদ্দ এমনি লেমটি আড়াইলিছে খাইলি তো ফিরিস্তা কয় রাখ লেমটি আড়াইন লাগতো না, খালি এরাদা কর খাইতে কইয়া বিসমিল্লাহ কইয়া গাছের ফাঁসা তোর মুখের সামনে হাজির হই জীবন ওঠু মেশিন গাছ। সুবহানাল্লাহ। কোন ফরমালিন নাই, নো ফরমালিন। এখন দেখেন মূল বিষয়টা কি গেল, এটা আখিরাতের লাভ, দুনিয়াতেও ফায়দা আছে কিনা নাই? আর হুজুর এখন আছে কিনা নাই? কি ফায়দা কইলে তেমনি ফায়দা হইলো এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জুড়ে বলবেন, এই মাইকে শুধু কিন্তু আমার আওয়াজ ওইটাই না নেয় না, আপনারাও যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক বিঠিক জুড়ে সুরেইতাছে বলেন, এগুলা মাইকে টাইম না নেয়নি, বাইরে নেয়নি। 99 মাইক সবার আওয়াজই কম বেশ নেয়। তো আপনার আওয়াজটা যখন আপনার বাড়ির বেগম সাহেবা শুনবা খুশি হইবা না? বেগম সাহেবা বুঝছেন নি কিতা? বুঝছেন কিতা বেগম সাহেবা কিতা? ওয়াই ও তো ইংলিশ করলা তো নাই, বাংলা কইলেন কিতা? বউ কিতা? বউ। কেল্লাগে জিগাইলাম বলে বেগম সাহেবা বুঝছেন নি, অনেকেই বুঝছেন, তারপরেও কেল্লাগে জিগাইলাম। আমি এই বছরই এক জায়গায় মাহফিলে জিগাই এই প্রসঙ্গে এইভাবে আসছিল, আর জিগাইলাম যে বেগম সাহেবা বুঝছেন নি। আমার পাশে যিনি বসা তাই দেখুন এটা আবার বুঝতাম না দু, আমি হই কিতা কোন বেগম খালেদা জিয়া আর কি, তাইলে বেচারা বুঝছে? বুঝছেনি? বুঝছে না, তাইলে আপনারা বুঝছেন তো, আপনারা বুঝলেই তো। যাক, এই যে অবস্থা যখন বাড়িতে যাইব তখন তাই খুশি বাজে আল্লাহ তুমি যে আমরা এন্টেনা বইছো গো আল্লাহ, এই মাহফিলের উসিলা এমন হেদায়েত দিও যাতে এই পরিবারের মধ্যে শান্তি আসে, তোমার এই বান্দালা যাতে নামাজি হয়, পরহেজগার হয়, মুত্তাকি হয়, ইমানদার হয়, ইমানের উপর যেন অবিচল থাকে, আমার উপর যেন আর জুলুম না করে। ঠিক কি না? আর যদি আওয়াজ না পায়, যখন দেখবা যে পাশের বাড়ির কলমুদ্দির আওয়াজ মিলে, পূবের বাড়ির সলমুদ্দির আওয়াজ মিলে, এরপরে সামনের বাড়ির খায়ুম ভাই সাহেবের আওয়াজ মিলে, কিন্তু আমরা বদরুল্লাহর আওয়াজ দিকে মিলে না রে, তে তো মনে হয় এক তো কারেন্ট নাই, মাহফিলের উসিলা মনে হয় বায়ার উঠে মারি দিছে। তে এত ফজিলতপূর্ণ ওয়াজ শুনে বাড়িতে যাইবেন, গরো গিয়া দেখবা যে আল্লাহর রহমত মুরাফুরুন লিয়া হাজির। তাইলে ঘরেও যদি এই মাহফিলের শান্তি রহমত বরকত পৌঁছাইতে চান, জুরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার দরকার আছে কিনা নাই? আর হুজুর এখন আছে কিনা নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রিয় ভাইরা আমার, আব্দুল মুত্তালিবের খবর পাইয়া আব্দুল ওয়াহাব জুহরি গেটের সামনে আইসা হাজির হয়েছেন। বন্ধুরে, এতদিন পর কেমনে আমার কথা মনে পড়লো? বলে বিপদে পড়ে আইছি, বিপদে পড়ে আইছি বন্ধু, আজকের রাতটা তোমার এখানে কাটাইতে চাই, অসুবিধা নাই, ওয়েলকাম, আসো, আমি খুশি হইছি, আসো। ভিতরে নিয়ে বসাইলেন, জিজ্ঞাসা করলেন এরা কারা? বলে আমার ছেলেরা। ঘরের ভিতরে যে বসার পরে আলাপ আলোচনা চলতেছে, দিনকাল কেমন যাচ্ছে? বন্ধু, আমার দিন ভালোই যাইতেছে। একদিকে কুরাইশ বংশের সর্দার,
আরেক দিকে কানা একাবার মুতাওয়াল্লি, বর্তমানে মক্কার শ্রেষ্ঠ সফল ব্যবসায়ী। সুবহানাল্লাহ। এরপরে সন্তানাদি কয়জন? আমার সন্তানাদি হলো 16 জন, 10 জন ছেলে আর 6 জন মেয়ে। বন্ধুরে, আল্লাহ তো দি তোমার ভাই একবারে বালা হইরা চাইলিস। আর তোমার কি খবর? বলে আমার খবর হইল রে, আমার একটা মাত্রই কন্যা, একটা মাত্রই কন্যা। এই মেয়েটার নাম হইল আমেনা। সুবহানাল্লাহ। কি না? আমেনা। আমেনা। এই কিতাবের মধ্যে আবু বকর মোহাম্মদ সিরাজ, এই যে মার্টিন লিংসের কথা বললাম, উনি লিখছে যে এই আমেনা নামটি আমার রাসূলের মায়ের নাম আমেনা রাখার আগে পৃথিবীতে আর কেউ আমেনা নাম রাখে নাই। সুবহানাল্লাহ। পৃথিবীতে এই নাম আগে কেউ রাখে নাই, আমেনা। এই আমেনা এত ভাগ্যবতী। এই আমেনা জন্মের পরে দেখরে বন্ধু আমার কি পরিবর্তন। বাড়ির গেট দিকেই তো বোঝা যায় ভিতরের অবস্থা কেমন। বন্ধুরে, এই মেয়ে তো বরকতওয়ালা, এই মেয়ে তো কপালওয়ালা রে। এই মেয়েরে পাবার পর আমার আর কোনো কিছুর অভাব নাই। ধনে মানে আল্লাহ তাআলা সব দিক দিয়ে আমারে দিছে। সুবহানাল্লাহ। এ বন্ধু, এই মেয়ের আরো কিছু গুণ আছে। কি কি গুণ? বলে গুণ হইল রে, এখনো পর্যন্ত আমার মেয়ে অলরেডি বিবাহের উপযুক্ত হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আমার মেয়েকে এই ইয়াসরিবের কোন পরপুরুষ একবারের মতো দেখার সুযোগ পায় নাই। আর জোরে কা। আর আমরা এর খবর কি? তাই ঈদের সময় আইলে মার্কেট না হলে, আগে তো দিন হইতো, এখন রাইতো। রাইতো ইমাম সাহেব বল তারাবির টাকা পাইয়া 28 রোজাত গিয়াও রাইত একটার সময় গিয়াও ঠেলা ঠেলির লাগি আর সিরিয়াল খাই। কাফের দোকান থেকে বেড়েন তো ডাকে না, কারণ এর সাথে আস্থা দিনে মাইতে 20 টাকা লাভ, আর হেরার লগে এক কাপ চা খাওয়াইল 1500 টা 2500। ঠিক কিনা? তো লাভ যে না হলো তুই তারা ডাকবো। তাইলে মা বোনদের মর্যাদা ইসলাম কত দিয়েছে, এটা আমার বিষয় নয়, এই কারণে বললাম না। তবে একটা আমল বইলা যায়, যদি কোনো মা সন্তান গর্ভে নিয়া এক খতম কোরআন আদায় করেন, কোরআন পাঠ করেন, তাইলে আল্লাহর হাবিব বলেন এই সন্তানটা দুনিয়াতে আল্লাহর ওলি হয়ে আসবে। এটা মা বোনদের জন্য একটা মেসেজ দিয়ে গেলাম। আল্লাহ যেন তাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? এ বন্ধু, আমার এই মেয়েটা এত পর্দাশীল, এখন পর্যন্ত ইয়াসরিবের কোন পরপুরুষ আমার মেয়েরে দেখে নাই। 2 নাম্বার হলো রে, প্রতি সোমবার আসলে আমার এই মেয়ের কপাল থেকে নূর চমকাইতে থাকে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব কোন কি তাহাসা হইনি? বলে এরপরে আর কি? বলে অনেকেই আমার মেয়েরে হুরে ইয়াসরিব মানে হুরে মদিনা বইলা ডাকে, সবচেয়ে সুন্দরী। সুবহানাল্লাহ। বলে তাইলে বন্ধু, এই মেয়েটারে, আমার একটা ছেলে আছে, এই ছেলেটার জন্য যদি আমি এরকম একটা মেয়ে খুঁজতাছি, কিন্তু আমার নজরে পড়তাছে না, ঘটনাক্রমে যেহেতু পাইয়া গেছি, তাইলে ঈদের সব পাখাও কাছে আল্লাহ আপনারা এগুলা ছাত্ররা লাগাই দেবেন আপনারা। এই যে বন্ধু, আমিও এরকম একটা মেয়ে খুঁজতেছি আমার ছেলের জন্য, পাইতেছি না। তো এখন ঘটনাক্রমে যেহেতু পাইয়া গেছে, আলহামদুলিল্লাহ, তুমি যদি রাজি থাকো তাইলে আমি চাইতেছি আমার ছেলেটার জন্য তোমার মেয়ের নিতাম, তাইলে আমাদের সম্পর্ক আরো গভীর হবে। আব্দুল ওয়াহাব জোহরি বলেন, বন্ধু এটা কেমন হইব? তোমার যে ছেলেটা সাথে লই আইছো একটারও তো ডিজাইন বালা না, আর আমার মেয়ে হইল হুরে মদিনা, এটা কেমনে কি তুইব? আর আমি নিয়ত করছি, আরবের যে নিয়ম এখনো পর্যন্ত আরব দেশে যারা থাকছেন তারা জানেন, আরবের নিয়ম হইল ছেলে পক্ষ মেয়ের বাবার একবারে অকলতা বুঝাইয়া দিয়া মেয়ে আনবো। ঠিক কিনা? ঠিক কিনা? ইহারে তো আমরা বাংলাদেশ ভালোই আছে, একবারে কিনার মতো অবস্থা, যা যা লাগে এই মেয়ের লালন পালন করতে গিয়ে যা খরচ করছিল অকলতা উসল করে দিয়া আনন্দ লাগে। ঠিক কিনা? যারা আরব দেশে থাকছেন তারা জানেন এবার দেওয়ান লাগে। আব্দুল ওয়াহাব জুহরি বলেন, আমি উল্টাটা করবো, আমার যেহেতু একটাই মেয়ে, আমার যত সম্পত্তি আছে রে সব কিছু আমার মেয়ের নামে লিখা দিমু, আর অর্ধেক সম্পত্তির মালিক বানায় দিমু আমি ওই ছেলেরে, যেই ছেলে আমার মেয়ের জন্য পাইমু।
উনি উপযুক্ত ছেলে খুঁজতেছেন। এবার আব্দুল মুত্তালিব বলেন, বন্ধু রে, তাইলে আমার যেই ছেলেটার জন্য নিতে চাইতেছি এই ছেলেটারে তো সাথে কইরা আনি নাই, সে বাড়িতে রয়ে গেছে, তার নাম হইল আব্দুল্লাহ। বলে তুমি যেই যাই বলো না কেন, 7টার দেখেই তো বুঝিলাই যে 8 নম্বরটা কেমন হইব। সিম্পল দেখলেই তো গুডাউনের খবর পাওয়া যায়। বলেন না রে বন্ধু না, আমার এই ছেলেও কিন্তু সেম, প্রতি সোমবার আসলে রে আমার এই ছেলের কপাল থেকে নূর চমকাইতে থাকে। শুধু তাই নয়, আমার এই ছেলেকে দেখে যদি কেউ ব্যবসার উদ্দেশ্যে রওনা দেয় তাহলে তার ব্যবসার মধ্যে দ্বিগুণ লাভ হয়। সুবহানাল্লাহ। আমার ছেলে এত সুন্দর রে, মক্কার যুবতীরা তার জন্য পাগল। সবাই আশা করে যদি আব্দুল্লাহ আমার হাজবেন্ড হইতো। ছোট্ট একটা ঘটনা, এটা বলবো না, শুধু আপনাদেরকে একটু ইঙ্গিত দেয়া যায়। আপনারা হয়তো জানেন, আব্দুল মুত্তালিব যখন কুরবানি দিতে চাইছিলেন সন্তানের পরিবর্তে, তখন বারবার আব্দুল্লাহর নামই উঠছিল। তখন আব্দুল্লাহকে বাঁচানোর জন্য মদিনা নারী পুরুষরা কিন্তু তরবারি নিয়ে এসে হাজির হয়ে গেছিল, যদি আব্দুল মুত্তালিব আব্দুল্লাহরে কুরবানি দাও তাইলে তোমারে রাখবো না। এরকম ভাবে তারা থ্রেট দিছে। সেই আব্দুল্লাহ উনি যখন এই শান শওকত শুনাইলে তখন রাজি হইছে, বন্ধু তাইলে তো ঠিকই আছে। এখন আব্দুল মুত্তালিব বললেন, তাইলে আমি মেয়েটার এক নজর দেখতে চাই। কথা তো যা কইছো ঠিক কিনা দেখা দরকার আছে কিনা নাই। এখন তুমি যদি বাংলা কইয়া বিটিকা দি ইংলিশ, তো আরো সমস্যা। এখন আব্দুল মুত্তালিব দেখতে চাইলেন। এখন আব্দুল্লাহ জুহরি বললেন, বন্ধু আমার মেয়ে তো কোনো পরপুরুষের সামনে আসে না, এখন আমি কইলে যদি না রাখে তাহলে তুমি কষ্ট পাইও না। আব্দুল মুত্তালিব বললেন, আরে তুমি কইয়া দেখো, আগে যাই কো যে আব্দুল মুত্তালিব তোমারে দেখতে চায়, এরপরে যদি না করে তাইলে তো নাও, আর যদি রাজি হয় তাইলে তোর অসুবিধা নাই। যাইয়া বলছেন, মা কুরাইশ বংশের সর্দার আমার বাল্য বন্ধু আব্দুল মুত্তালিব তোমার এক নজর দেখতে চায়, তুমি কি রাজি? বলে, বাবা আমি রাজি। কি রে মা, এতদিন পর্যন্ত কত মেহমান আইলো, কত রাজা বাদশা আইলো, তুমি দ্বারে কাছেও গেলা না, কত রিকোয়েস্ট করলে এক নজর দেখার জন্য, তখন তো বয়সও ছোট ছিল, তুমি গেলা না, এখন তো উপযুক্ত, এখন একবার বলতেই তুমি রাজি হয়ে গেলা, ঘটনা কি? বলে, বাবা এই আব্দুল মুত্তালিব যে বিবাহের প্রস্তাব নিয়ে আপনার কাছে আসবেন, আমি আজ থেকে গত 1 সপ্তাহ যাবত প্রতি রাতেই নিয়মিত স্বপ্নে দেখতেছি। আমি আগেই খবর পাইয়া গেছি। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব দেখলেন, দেখার পরে দেখলেন যে যা আব্দুল মুত্তালিব স্বপ্নে এই মেয়েরা দেখছেন পাক্কা হয়ে গেল। এমনিতেই 7 জন যারা সাথে ছিল, কইরে আবু তালেব, কইরে হাজল, কইরে গায়দাক, তাড়াতাড়ি যাও, খাবার তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তোমরা তোমাদের বাইরে যেয়ে আগামী কালকে সুন্দর কইরা সাজায় নিয়ে আসো। এরা রাত্রি আনন্দে রওনা দিয়া লাইছে। সুবহানাল্লাহ। সকাল বেলা হযরতি আব্দুল্লাহ কি যখন সাজাইয়া, এমনি তো সুন্দর, সিরতের কিতাব প্রমাণ করে, মাওয়াহিবে লাদুনিয়ার মধ্যে আসে, এই আব্দুল্লাহকে মক্কার মানুষেরা দ্বিতীয় ইউসুফ বলতো, সানি ইউসুফ বলতো, এত সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ। এত সুন্দর। আর তো যখন বরের সাজে সাজাইয়া তিয়াসি ঘোড়ার উপরে উঠে যখন রওনা দিছে, সবাই তাকা দেখতেছি রে, যেন আকাশের পূর্ণিমার চাঁদই ঘোড়ার উপরে আইসা নাজিল হয়ে গেছে। সবাই অধীর আগ্রহে তাকাই রইছে, কি ব্যাপার, তো সাজাইয়া কই লইয়া যায়? বাবা তো সাথে নাই, বাইরা লইয়া যাইতেছে, কেউ কোনো কথা বলতেছে না, লইয়া যাইতেছে। এবার শুনেন, আমি যে কিতাবের নাম বললাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজ লাইফ বেসড অন দা ইয়ারলি সোর্সেস, এই কিতাবের মধ্যে মার্টিন লিংস লিখেছেন, 19 এবং 20 পৃষ্ঠার মধ্যে পড়লে পাইবেন এই ঘটনা। উনি লিখেছেন যে যখন উনি মধ্য রাস্তায় পৌঁছে গেছেন, এর মাঝে একটা বাড়ি ছিল, এই বাড়িটা ছিল নওফেলের বাড়ি। কার বাড়ি? নওফেল ছিলেন তাওরাতের একজন তাওরাত বিশেষজ্ঞ ছিলেন, তাওরাতের একজন আলেম ছিলেন। উনি জানতেন তাওরাতের মধ্যে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। উনার বাবা কে হবেন, কোন দেশের হবেন, আকার আকৃতি কেমন হবে, এইসব বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ।
এই বর্ণনা নাউফেলের মেয়ের নাম ছিল মরিয়ম। সে বাবার কাছ থেকে শুনে অনেক দিন ধরে ধারণা করে রাখছে এটাই তো সেই আব্দুল্লাহ হবে। সুবহানাল্লাহ। এবার যখন আব্দুল্লাহকে সাজাইয়া নিয়ে যাওয়া হয়, এই নৌফেলের বাড়ির সামনে ছিল রাস্তাটা, এইভাবে যখন নিয়ে যাইতেছে এমনিতেই দূর থেকে দেখা দৌড়ে সামনে আইসা হাজির হয়ে গেছে। আব্দুল্লাহ রে, তোমার কাছে একটা প্রস্তাব দিতে চাই রে আব্দুল্লাহ, আমার একটা আশা রে, তোমার স্ত্রী হব। সুবহানাল্লাহ। এর বিনিময়ে তোমার বাবা তোমারে বাঁচানোর জন্য যতগুলি উট কুরবানি দিয়েছিল সবগুলি উট আমি তোমারে উপহার আবার দান করব, ততগুলি উট। তারপরে তুমি রাজি হয়ে যাও। আব্দুল্লাহ রে, আমার প্রস্তাবটা ফিরিয়ে দিও না, অনেক বড় আশা নিয়ে তোমার কাছে প্রস্তাব দিয়েছি। সুবহানাল্লাহ। কি আশা রে? মনে বড় আশা, যদি আখিরি জামানার পয়গম্বরের মা হতে পারি। নওফেলের মেয়ে মরিয়ম রাস্তা ব্লক করে রাখছে। আব্দুল্লাহ কি জবাব দেয় শুনেন। আব্দুল্লাহ বলে, না হবে না, আমার বাবা খবর দিয়ে পাঠাইছে ইয়াসরিবে যাওয়ার জন্য, মানে মদিনায় যাওয়ার জন্য। এখানে কথা বইলার সময় নষ্ট করব না। আর বিয়ে শাদীর ব্যাপার আমার বাবার অনুমতি ছাড়া আমি কিছু বলতে পারবো না। আমার বাবা যেখানে পছন্দ করেন আমি সেখানেই বিয়ে করব। দেখেন কেমন বাধ্যগত সন্তান ছিলেন। আল্লাহর হাবিবের বাবাকে আল্লাহ তাআলা কত পুত পবিত্র রাখছেন, চরিত্রের দিক দিয়া কত উত্তম করে বানাইছেন, চরিত্র কত সুন্দর ছিল আমার হাবিবের বাবার। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কি জবাব দিছে মরিয়ম? লাভ হবে না, আমার সাথে শুধুমাত্র আমার ভাইয়েরা আছে, বাবার সাথে নাই, কাজেই বাবার অনুমতি ছাড়া আমি তোমারে কিছু বলতে পারবো। আর আমরার ফুলাইন থেকে তারপরে বাপের লগে বৈশাখ মাস হাজ্জা কইরা দান হাডার চাপে যায় কি চিটাগাং গার্মেন্টস যায় না, চিটাগাং গার্মেন্টস যায় ও ফুবের বাড়ি থেকে আরেকবার গেস্ট বিয়ালে দিব কইয়া ঋণ কইরা লইয়া যায় কি, ঠিক কি না? পরে এই ঋণ আবার বাপে হুজন লাগে, ঠিক নেই? ভাগ্যা যায় 3 মাস পরে বেডিয়ে গুছাতে লইয়া আইয়া কয়, আব্বা দুনিয়া গুইরা দেখছি গো, তোমার হোটেলের ভাত সারা মজা লাগে না। বাবা কইটা তো আমিও জানি, তুইও জানোস, আইছত ভালো হইছো। আব্বা আর জীবনে তোমার বাড়ি ছাইরা যাইতাম না, অন্যায় করছি, তোমারে দুঃখ দিয়া গেছি, ফরগিভ মি লাইক দিস টাইম, প্রথমবারের মতো তুমি আমারে মাফ কইরা দাও। বাবা কয়, তুই তো আমার ফুত, মাফ না কইরা কই যাই মু, আইছত যেমন ভুল বুঝা যে তুই আইছো আর তো ফিরা দেওয়ান যায় না। কিন্তু বাবারে লগে বেডি খেটা তোর গার্মেন্টসের ম্যানেজার নি। কই আব্বা না, তোমার বউ। বাবা কয়, কিতা কস আমার বউ তোর লাগি আনছত না আমার লাগি? কই আব্বা কত বুঝাইছি, ফান্দ ভরি গেছিলাম, তুই আইতাম পারছি না, লোক ধরি লইছে সিরা গাঙ্গা ভরি, ফাঁসি গেছি। কিতা ফাঁসি গেছি? বাপে মনে মনে কয়, তুই তো ফাঁসছত না রে, মূলত ফাঁসাইছত আমারে, ফাঁসাইছত। এখন যদি না গছি তাইলে নারী নির্যাতন মামলা, আর গসলে মরণ পর্যন্ত খাওয়ান লাগবো বাগ্যাউরা বেডির হামলা। জোরে কোন ঠিক কিনা? এটা আছে কিনা নাই? আর জোরে কোন আছে কিনা নাই? অথচ আমার রাসূলের আব্বা জান আব্দুল্লাহ বলে, না গো মরিয়ম, হইতো না, আমার বাবা সাথে নাই, আমার বাবার অনুমতি ছাড়া আমি কিছু বলতে পারবো না। মরিয়ম রাস্তা ক্লিয়ার করে দিল, চলে গেলেন সেই ইয়াসরিবে আব্দুল্লাহ জুহরির বাড়িতে। সংক্ষেপ করে দিচ্ছি, রাত গভীর হয়ে গেছে। ভাইয়ের আমার, বিয়ে হয়ে গেল, শাদী মুবারক হয়ে গেল, কোন আলহামদুলিল্লাহ। শাদী মুবারক যখন হয়ে গেল রে, ওই সময়ের নিয়ম অনুযায়ী, প্রথা অনুযায়ী 3 দিন স্বামী তার স্ত্রীর বাড়িতে তখন লাগতো, শ্বশুর বাড়িতে তখন লাগতো। 3 দিন থাকার পর ওইখানে আমেনারে রাইকা কোনো একটা কারণে ইমার্জেন্সি কাজে আব্দুল্লাহ আবার যখন এই মক্কার দিকে ফিরে আসতেছেন, সেম জায়গার মধ্যে দাঁড়াইয়া মরিয়ম অপেক্ষা করতেছে, যেহেতু আব্দুল্লাহ এই দিকে গেছে, আসার সময় যদি তার বাবার সাথে থাকে তাইলে আবার প্রস্তাব দেওয়ার নিয়তে রাস্তার মধ্যখানে দাঁড়াই রইছে। এবার যখন আসতেছে, দেখার পর মরিয়ম চোখের পানি ছেড়ে ছেড়ে রাস্তা ছেড়ে আবার ঘরের দিকে চলে যাচ্ছে। আব্দুল্লাহ কাছে আইসা ডাকলেন, মরিয়ম বোন রে, কি ব্যাপার? আমি কি তোমারে কোনো কথার দ্বারা কষ্ট দিয়েছি?
বলে না, তাইলে কেন আমার দেখার পরে তুমি মন বেজার করে চলে যাইতেছো? নৌফেলের মেয়ে মরিয়ম বলে, আব্দুল্লাহ রে, আমি যে নূর দেখা তোমার প্রেমে আসক্ত হয়েছিলাম, তোমাকে স্বামী হিসেবে পাওয়ার জন্য স্বপ্ন দেখেছিলাম। আব্দুল্লাহ রে, আমি কোনো দুশ্চরিত্রা নারী নই রে আব্দুল্লাহ, আমার চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই। আমি তারপরও কেন তোমার জন্য পাগল ছিলাম, কারণ তোমার কপালে একটা নূর চমকাইতো। আমি আমার বাবার কাছ থেকে শুনেছি রে, তাওরাতের মধ্যে নাকি তোমার ব্যাপারে কথাবার্তা আছে। তাওরাতের মধ্যে তুমি আব্দুল্লাহর ব্যাপারে অনেক কথা আছে, তোমার সম্পর্কে তাওরাতের মধ্যে ঘোষণা আছে। আব্দুল্লাহ রে, তুমি নাকি হবে আখিরি জামানার পয়গম্বরের বাবা, আর আমি সেই পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের মা হওয়ার স্বপ্ন দেখাই তোমারে প্রস্তাব দিয়েছিলাম। আমার বিশ্বাস রে আব্দুল্লাহ, মনে হয় তুমি যে সেদিন সাজুগুজু করে গিয়েছিলাম, মনে হয় রে ওই দিকে ইয়াসরিবের কোন জায়গায় তোমার বাবা তোমারে বিয়ে করাই দিছে। তুমি কেমনে বুঝলা? কারণ আজকে তোমার কপালের দিকে চাইয়া দেখি সেই নূর আর চমকায় না। সেই নূর অনেক কিতাবের মধ্যেও পাওয়া যায় যে এই নৌফেলের মেয়ে মরিয়ম রাসূলের প্রেমে তাওরাতের ইঙ্গিত পাইয়া রাসূলের প্রেমে আসক্ত হইয়া রাসূলের মা হওয়ার আশায় যে নিজ থেকে আব্দুল্লাহকে প্রস্তাব দিয়েছিল, আল্লাহর কাছে এটা বড় পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ। আর এই নূর আব্দুল্লাহর কপালে ছিল মানে কি, স্বয়ং রাসূল তো এখানে। সুবহানাল্লাহ। তখন বলা হয় যে এই সামান্য এই প্রস্তাবকে জড়িয়ে করে আল্লাহ তাআলা হাশরের ময়দানে নৌফেলের মেয়ে মরিয়মকে নাজাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বিয়ে শাদী হয়ে গেল, এবার এই নূরটা কোথায় আছে? মা আমেনার গর্ভে। আব্দুল্লাহ এবার বিয়ে শাদী করছেন, নিজে এখন ব্যবসায়িক কাজে যুক্ত হইছেন, কারণ যেহেতু পরিবার বাড়াইছেন, এখন তার বইয়া খাওয়ান যাইতো না, ঠিক কিনা? আগের মতো বেচে নিতে পাগল হয় না, এখন তো বারণই লাগবো, কারণ এই নূর আর এখানে নাই। এবার আব্দুল্লাহ ব্যবসার উদ্দেশ্যে যখন সিরিয়ায় গেছেন, সিরিয়াতে ব্যবসার কাজ সম্পাদন করে ফেরার পথে আব্দুল্লাহ রাস্তার জায়গাটার নাম ভুলে গেছি, একটা জায়গার নাম সিরাতের কিতাবের মধ্যে আছে, যাক মনে হইলে কোনো সময় বলবো। ফেরার পথে, সিরিয়া থেকে ফেরার পথে আব্দুল্লাহ একটা জায়গায় ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুফাসসিরিনে কেরামগণ লিখেন যে আব্দুল্লাহ মারা গেলেন এত তাড়াতাড়ি কেন? এত তাড়াতাড়ি মারা গেলেন কারণটা কি? কারণটা ছিল আল্লাহ তাআলা আব্দুল্লাহকে শুধুমাত্র দুনিয়াতে পাঠিয়েছিলেন এই নূরটাকে বহন করার জন্য, এই নূর মুবারককে বহন করার জন্য, আমার রাসূলের সেই নূর মুবারককে বহন করার জন্য আল্লাহ তাআলা আব্দুল্লাহকে যতদিন রাখছিলেন। এই নূর যেহেতু এখন মা আমিনার রহমে চলে গেছে, আর আব্দুল্লাহর প্রয়োজন, যেই কাজের জন্য আল্লাহ তাআলা আব্দুল্লাহকে প্রেরণ করেছিলেন, কাজ কমপ্লিট, কাজ শেষ, কাজে এখন আর রাখা দরকার নাই। আব্দুল্লাহ বিদায় হয়ে গেলেন। এরপরে দেখেন ঘটনা কি, আমিনাও কিন্তু আমার রাসূলের বয়স যখন 6 বছর, আমেনাও ইন্তেকাল করলেন। সুবহানাল্লাহ। মা আমেনাও ইন্তেকাল করলেন, কারণ যতটুকু দরকার ছিল আমেনা থাকার ততটুকু শেষ, আমেনাও বিদায়। আর জোরে কোন আমেনাও বিদায়। প্রিয় ভাইরা আমার, দেখেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে পৃথিবীতে পাঠিয়েছেন, একবার চিন্তা করেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পিতা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মা আমেনা, এই দুইজনের মাধ্যমে আল্লাহ ওনাকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই দুইজনের যতদিন প্রয়োজন ছিল পৃথিবীতে থাকার ততদিন রয়েছেন। আমার রাসূল পৃথিবীতে চলে আসছেন, তাদের বিদায়। আর জোরে কোন তাদের বিদায়। এখন আরেকটা মাসালা আছে, অনেকে বলে আমার রাসূল আসার আগেই তো তারা দুনিয়া থেকে বিদায়। এই কারণে একবার কিতাবের মধ্যে লিখে লাইছে এরা নাকি মুশরিক ছিলেন, নাউজুবিল্লাহ। আর জোরে কোন নাউজুবিল্লাহ। এরা নাকি মুশরিক ছিলেন, যেহেতু রাসূলরা পাইছেন না, কালেমা পড়ছেন না, এরা নাকি মুশরিক ছিলেন, নাউজুবিল্লাহ। অথচ হাদিসে ও আসছে আমার রাসূল এক রাত্রে মা বাবার কবর জিয়ারতে যাইয়া চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, আল্লাহ আমি আমার মা বাবাকে
মাকে তো দেখলাম কিন্তু তেমন দেখা হয় নাই, বাবাকে তো দেখলামই না। হাসরের ময়দানে তারা যদি জাহান্নামী হয় তাহলে আমি কিভাবে মুখ দেখাবো? আল্লাহ রাসূল যখন এইভাবে সিজদায় পড়ে কাঁদতেছেন, আল্লাহ তাআলা তখন এই কবর থেকে কবর বিদীর্ণ করে মা বাবাকে আমার রাসূলের সামনে হাজির করে দিলেন। আমার রাসূলের মত অবস্থায় উনার মা বাবাকে, সম্মানিত মাতা পিতাকে কালেমা পড়াইলেন, মুসলমান বানাইলেন, তারা আবার নিজ নিজ কবরে চলে গেলেন। সুবহানাল্লাহ। এটাই হইল আমাদের আকীদা। সুবহানাল্লাহ বলি। এবং সিরাতের কিতাব পড়লে, হাদিস পড়লে এই পাওয়া যায় আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার রাসূলের নূর মুবারক যারা যারাই বহন করছেন সবাই পুত পবিত্র ছিলেন, সবাই সমস্ত কলঙ্ক থেকে মুক্ত ছিলেন। সুবহানাল্লাহ। সবাই গুনাহের কাছ থেকে মুক্ত ছিলেন। আর এইরকম সিলসিলা ধইরাই আল্লাহ তাআলা তার হাবিবকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমি শেষ কনক্লুশনে উপসংহারে এই কথাটা বলবো, তার আগে আরেকটু বইলা ফেলি। আমার ভাই বলে গেছে, এই কারণে আর আমি আবার বলতেছি না। আমার রাসূল যখন পৃথিবীতে এখন আগমন করবেন, আমার রাসূল আগমন করবেন, মা আমেনা বলেন আমি কেমনে বুঝতে পারলাম? কুয়ার মধ্যে পানি উঠাইতে গেছি, যাবার পরে দেখি রে কুয়ার পানি আমার আগে যেই মহিলাগুলা নিচেরা রশি দিয়া বালতি দিয়া উঠাইছে, কিন্তু আমি যখন কুয়ার পারে গেলাম, যাবার পরে দেখি কুয়ার পানি বলকা দিয়া কুয়ার পারে উঠে গেছে। আর এক জাত পাখি আমার মাথার উপরে আইসা ছায়া দিতেছে। গুনগুন সরেরা যা বলতেছে আমি আবার বুঝতেও পারতেছি। সুবহানাল্লাহ। এরা বলতেছে পাখিরা রে কিচির মিচির করে বেয়াদবি করিস না, ছায়া দেউনি রাহমাতুল লিল আলামিনের মা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার দেখেন খুশবু ছড়াইতো, অনেক কথা তো আপনারা শুনছেন, আমার ভাইও বলে গেছে। এরপরে আরো দেখেন রাসূল যখন পৃথিবীতে আগমন করবেন, যেদিন আগমন করে ফেলছেন, আর লম্বা করতেছি না, সংক্ষেপ করে দিলাই। রাসূল যখন আগমন করে ফেলেছেন, এই সময় অন্যান্য ধর্ম যাজক যারা ছিল এরা তো আগে থেকে ইঙ্গিত পাইছে, এরা শুধু অপেক্ষায় আছে যে এই সময়টাই আখেরি জামানার পয়গম্বর দুনিয়াতে আসার সময়, এই সময়টাই আখেরি নবী আসার সময়। এরা তলে তলে সবাইরে জানায়া দিছে আর মনে মনে অপেক্ষা করতেছে, দিন গুনতাছে, বছর মাস না, দিন গুনতাছে। সুবহানাল্লাহ। দিন যখন গুনতেছে, সিরাতের কিতাবে আসছে হঠাৎ একদিন শাম দেশের মানুষগুলা তাকায়া দেখে, মানে সিরিয়ার মানুষ। সিরিয়ার দূরত্বটা তো আগে আপনাদেরকে বলছিলাম কত কিলোমিটার, 1992, প্রায় 2000 কিলোমিটার। 2000 কিলোমিটার দূর থেকে মানুষ তাকায় দেখে রে সূর্য তো এখনো আসমানে উঠে নাই, কিন্তু দুনিয়া আলোকিত হয়ে গেল। না সুবহানাল্লাহ, থাকবেন লাগতো না, না খাইল রই দুতলে হইবা না। সূর্য তো এখনো উঠে নাই, কিন্তু পৃথিবী কেমনে আলোকিত হয়ে গেল। পরক্ষণে খবর হয়ে গেছে রে এই প্রশংসিত নবী, প্রতীক্ষিত নবী, যার জন্য আমরা অপেক্ষায় ছিলাম, সেই রাহমাতুল লিল আলামিন আজ সুবহে সাদিকে পৃথিবীতে আগমন করে ফেলেছে। সঙ্গে সঙ্গে কলমা মুখে নিয়ে এই কাবার ভিতরে যত মূর্তি ছিল, শুধু তারা নয়, তামাম পৃথিবীর সমস্ত মূর্তি সেজদায় পড়ে গেছে। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের, ভিতরে আওয়াজটা বাড়া দাও। কলমা মুখে নিয়ে গে মূর্তি সিজদায় পড়ে, হায়রে কলমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন। চন্দ্র সূর্য ধরার বুকে রোশনি চড়ায়, পাহাড় পর্বত নদী নালা দিবারাত বেলায়। মারহাবা। চন্দ্র সূর্য ধরার বুকে রোশনি চড়ায়, পাহাড় পর্বত নদী নালা দিবারাত বেলায়। কীটি পতঙ্গ মিলে সবাই উল্লাসে ঘুরে, হায়রে কীটি পতঙ্গ মিলে সবাই উল্লাসে ঘুরে। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন।
আরজ হাসরে মুদের নবীর সুপারিশ ছাড়া পাপের ক্ষমা নাহি পাবে পাপী বান্দারা, ঠিক কিনা? একটা উম্মত সেদিন আমল দিয়া রাসূলের শাফাত ছাড়া জান্নাতে যাইতে পারবে না। রোজ হাসরে মুদের নবীর সুপারিশ ছাড়া পাপের ক্ষমা নাহি পাবে পাপী বান্দারা, পাপের ক্ষমা নাহি পাবে। পাপের ক্ষমা পেতে চলো নবীর দরবারে, হায়রে পাপের ক্ষমা পেতে চলো নবীর দরবারে। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী, পানি দেন গরম পানি রে, এলেন নূরের নবী কলমা মুখে নিয়ে গে মূর্তি সিজদায় পড়ে। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, নূরের নবী যখন মক্কা নগরে। মারহাবা। শুধুমাত্র তাই নয়, জগৎবাসী তাকায় দেখে মরা গাছের ডালে ডালে ফুল ফুটতে শুরু করেছে। এই কারণে শায়ের বলেন, নূর নবীজির নূরি চরণ, খারাপ লাগতেছে? নূর নবীজির নূরি চরণ যেদিন পায় ভুবন, দুঃখ মুছে লাভ করিল স্বর্গীয় জীবন। মারহাবা। নূর নবীজির নূরি চরণ যেদিন পায় ভুবন, দুঃখ মুছে লাভ করিল স্বর্গীয় জীবন। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে। যেদিন ধরার বুকে নূর নবীজি তাশরীফ এনেছেন, যখন ধরার বুকে নূর নবীজি। ভাইরা আমার, এই ছিল রাসূলের আগমনের সময়। আরো আছে, পারস্যের একটা প্রদেশ ছিল, নাম হইল সিরাজ। নাম ওই পারস্যের সিরাজ শহরের মধ্যে একদল অগ্নি পূজক 1000 বছর ধরে আগুনের পূজা করতেছিল। মানে সিলসিলা অনুযায়ী দাদার পরে বাবা, বাবার পরে সন্তান, এইভাবে একের পর এক 1000 বছর পর্যন্ত আগুনের পূজা করেছে। 1000 পর্যন্ত এদের আগুন প্রজ্বলিত ছিল, একবারের জন্য নিবে নাই, একবারের জন্য নিবায় নাই। কিন্তু যখন রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে আগমন করেছেন, সঙ্গে সঙ্গে কেউ তাবাও দিল না, বাতাসও দিল না, সঙ্গে সঙ্গে এত বিশাল অগ্নিকুণ্ড সঙ্গে সঙ্গেই নিভে যায়। এরা বুঝে গেছে যে রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে চলে এসেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আরেকটা বিষয় আছে, তাফসীরে আসছে শয়তান 4 বার কান্না করছিল। কয়বার? টিস্যু না তাই এখন খাটন দি মরাইলি কিতা হর ভাই, কয়বার কানছে? 4 বার। তো 4 বার যখন কানলো, এটা ফ্যানও নাই কিতাও না, এটা কেমনে চলবে? কোন চাই কথা বলতে কষ্ট হইতাছে তো। কয়বার কান্না করছে? 4 বার। এটা কইয়া লইতাম নেই 4 বারের কথা, 4 বার। তো এই 4 বার যে কান্না করছে, এক নাম্বার হইল যখন আল্লাহ তাআলা বলছিলেন, সূরা বাকারার মধ্যে আছে না, যখন আল্লাহ তাআলা বলছিলেন যে উসজুদু কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আল্লাহ যখন ফেরেশতাদেরকে বললেন তোমরা কারে সিজদা করো? আদমকে সিজদা করো। আমাদের রাসূল পৃথিবীতে আগমনের আগে ইসলামী শরীয়তের আগ পর্যন্ত তাহজিমি সিজদা জায়েজ ছিল, আর আমাদের রাসূল আগমনের পরে এটা নিষেধ হয়ে গেছে, নিষিদ্ধ হয়ে গেছে। ইসলামী শরীয়তে জায়েজ নাই, কিন্তু আগে ছিল। তো আল্লাহ তাআলা আদমের সম্মান বুঝাইতে, আদমের সম্মান বাড়াইতে আল্লাহ তাআলা সমস্ত মালাইকাদেরকে, ফেরেশতাদেরকে বললেন তোমরা আদমকে, আর জোরে কোন আদমকে সিজদা করো। সবাই সিজদা করলো, কিন্তু একলার দেখা যায় মাথা উঠাইল। পুরুতায় দেখছেন না, সবাই সিজদাত গেলে আমরা চাই, ওরকম একলা দেখা যায় উকি ঝুঁকি মারে। কি তারে তুই দিলে না? কয় আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি। এটা কেমনে কইলা আপনি? কারে যুক্তি দেখাইছে? আল্লাহরে।
আল্লাহর যুক্তি দেখাইছে। এই আল্লাহর যুক্তি দেখানোর কারণে কি হয়ে গেল? লানতের তক্তি গলে লইয়া চিরোত্তর অভিশপ্ত হয়ে গেল। মখরম থেকে নাম হয়ে গেল শয়তান। কোরআনে কি আসছে না? শয়তান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন তোমরা বিতাড়িত শয়তান থেকে বারবার পানা চাইও। তো বিতাড়িত হয়ে গেল। শায়ের এই ব্যাপারে একটা গজল আছে, একটু কইয়া লইতাম নি। আদম দিয়ে কুদরতুল্লাহ, কুদরতুল্লাহ মানে এইটা বুরিনার কুদরতুল্লাহ না, রহমতুল্লাহর ভাই কুদরতুল্লাহ না। কুদরতুল্লাহ মানে হইল আল্লাহর কুদরত। কুদরত কুদরত আল্লাহ, আল্লাহ আল্লাহর কুদরতকে কুদরতুল্লাহ বলে। আদম দিয়ে কুদরতুল্লাহ এই ভবেতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো আদম তো আদমের বুজুর্গি তরে বলেন আল্লাহ ফেরেশতারে। মারহাবা। আদম মারহাবা কোয়ার দরকার আছে, আমরা আদিফিতা আবুল বাশার। আদমের বুজুর্গি তরে বলেন আল্লাহ পড়ুয়ারে। বুজুর্গিটা কি তা কইয়া লাই? আল্লাহ তাআলা সৃষ্টি জগতের মধ্যে যত মাখলুক সৃষ্টি করছিলেন তখন পর্যন্ত আল্লাহ তাআলা সব নাম ফেরেশতাদেরকে শিখাইলেন, আদমেরও শিখাইলেন। শিখাইয়া পরীক্ষা লইলেন, এখন কও দেখি কেডা করা পারো। এরা খালি আল্লাহ হুনছই কইবার সময় আর হইতে পারে না। আলে হুনছে ওই কিন্তু কইতে পারে না। কিন্তু একবার কাম করে লাইছে। তিনি কে? আমরা আব্বা। আমরা তো আব্বা যেহেতু আমরা একটা আছে না, নেই গৌরবের বিষয়। তো এই ছিল বুজুর্গি। উনি সবকিছুর নাম বলতে পারলেন। তখন আল্লাহরই কুদরত। তখন আল্লাহ বললেন তোমরা আদমকে সিজদা করো। আদমের বুজুর্গি তোরে বলেন আল্লাহ পড়ুয়ারে। সিজদা করো আদমের, আদম মোর খলিফা হয়। কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো আদম তো আয়। আদম সিজদা না করিয়া মহরম গেল শয়তান হইয়া। লানতের তখ্ত গলে লইয়া স্বর্গ হইতে বাহির হয়। কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। হুজুর তুমি একলাই গাওরে বা আমরার গাইবার কথা নয়। আমার ভাইরা এখানে আরেকটা কথা মনে পড়ছে, কইয়া লাইতাম নি। শয়তান বাবা কোন বুঝাবা চলবো আর নাকি তা এখন চলবো। এখানে মজার আলোচনা আইছে। শয়তান যখন বিতাড়িত হয়ে গেল, আল্লাহরে কয় আল্লাহ তুমি তো আমারে রহমতের তালিকা থেকে নাম কাটাইয়া দিলাই গজব। এখন আমি যে তোমারে 9.5 লক্ষ বছর সেজদা দিলাম। আবার কোন কিতাবের মধ্যে আসছে 6 লক্ষ বছর। ধরেন 6 লক্ষ বছরই ধরলাম। আল্লাহ আমি যে তোমার 6 লক্ষ বছর সিজদা দিলাম, এর কিছু বেনিফিট তো আমার দরকার। একবারে খালি হাতে কেমনে দিলাইবা? পয়েন্টে আলগা করে দিলেও তো বাপ দুই দয়া ছিল, দুইটা টুলি হইলো দেয়া যায়। ঠিক না? জ্বালাইছ যা জ্বালাইবা জ্বালাইছ নে, শেষমেশ দুইটা টুলি দেয়া দিলাম। ভাইরা আমার, এখন আল্লাহ তাআলা বললেন ঠিক আছে যেহেতু বদলা চাইতেছস নে দিলাম। কতই কি চাস? বলে আমি চাই দুনিয়াতে যে আমি যাইতাম আমার থাকবার জায়গা তো আগে দিতুই ভাই, নির্দিষ্ট জায়গা তো একটা তখন লাগবো। এমনি বাজারে ঘুরান, হাটে ঘুরান, মাঠে যান, ঘাটে যান, কিন্তু দিন শেষ হতে এখন গড়াইয়া ঘুমানি লাগে। এরকম এখন থাকার জায়গা শয়তান আল্লাহর কাছে চাইছে। আল্লাহ তাফসীরের কথা, তাফসীরে আসছে শয়তান যখন চাইলো আল্লাহ বলেন ঠিক আছে তোরে থাকবার জায়গা দিলাম রে। দুনিয়াতে আমার আদম সন্তানের বাথরুম, বাথরুম চিনুন না, লেফটিন উকা চিনুন না, যা তোরে দিলাম বাথরুম মানে টয়লেট, লেফটিন জায়গাটা মনে হয় বেশি সুবিধা। আর জোরে কোন সুবিধা যদি না হয় আপনারা এত লেট হয় এখানে এটার ভিড়তে গেলে।
সেদিন আমার মসজিদের ঘটনা, এই মাত্র কয়েক মাস আগে মাহফিলের সময় আমি এক মাহফিল দিনের বেলায় ছিল, শেষ কইরা আবার রাতে মাহফিল। তো ভাবলাম দিনের বেলায় মাহফিল শেষ হয়ে গেছে কি আসরের আগে, আর আরেক মাহফিল ছিল এই দিন বিশ্বনাথ, তাইলে আমি তো সময় মতো যাই বুঝতে পারবো এখানে প্রধান অতিথি, তাইলে একটু বিশ্রাম করে যাই নিজের রুমও। আইসি সাইয়া দেখি হঠাৎ কইরা মসজিদের বাথরুমের বিড়তে ধুমা উঠতাছে। আমি কই মনে হয় কাটা উঠে কোনো শর্টমট খাইয়া আগুন লাগিয়েছি, বিড়তে তো বাড়তে আছে, মনে আগুন লেগে গেছে কি উপরের তালাত গেছলাম কি দৌড়তে নিচের তালা তাই আগে মেন সুইচ বন্ধ করছি। আমার সাথে কোটা ঘটনা, আমার মসজিদ সাহেব সাক্ষী। তাড়াতাড়ি মেন সুইচ বন্ধ কইরা কেনে মেন সুইচ বন্ধ করলাম, আবার দরজা অর্ধেক খোলা। তো আমি বুঝলাম মানুষ যদি বিড়তে হইতো তাইলে তো দরজা অর্ধেক খোলা থাকবার কথা না, যেহেতু খোলা তাইলে বোঝা গেল মানুষ নাই, কারেন্টের শর্ট খাইয়া বিভিন্ন সময় লাগে কিনা। আমি সরল মনে যাই আগে কাটা উঠ আসার বিচার খাইয়া বন্ধ করছি। আমার রুমা আগুন এইবার আগে বন্ধ কইরা দৌড়তে বার হইছি। বাড়িয়া যেই মাত্র বাথরুমের বিড়তে ঢুকতাম, আমি কইতে তুমি এই খাওয়ানি দিবার কথা ইয়াদ আছে, দল লাগাইবার কথা কি তোমার ইয়াদ থাকে না? আর একটু সামনে যাইয়া দেখি আকিস বিড়ির গন্ধ। কই তোমারে আস্তা মাঠ বালু দিয়া বড়াইলাম, আগে আসিল ক্ষেত, এখন 2 লাখ টাকার বালু বড়াইয়া তোমার লাগি ফিল্ডের মতো করলাম, তুমি ইটার বিড়তে বইয়া কিতা বিড়ি টানো বেটায়, আর কোনো মাত নাই। পরে দেখলাম শরম পাইলিছে, আর আমার আসলেই রাগ উঠছিল, ইটার বিড়তে বিড়ি খাইবার টাকা নেই। তো পরে দেখলাম যে কাম নাই আর শরম দিবা, মুরব্বী নাই মোটামুটি দেখলাম মুরব্বী লোতে তো তা কইলাম না। এরপরে আর আমি বালা লোকটারে বালা করে চিনছি না, চিনি লেছি তো চিনছি না, একটা বাপ দইরা আইলাম, নিজের তুই ইজ্জত বাঁচানি লাগবো। আইলাম আবার পরে আবার দেখছি 12 কাটা যায়, তো আইলাম। তো এখন চিন্তা করেন ঘটনা কেমন ঘটাইছে, এর ভিতরে আমার সৎমা ঘটাই দিছে। তো দুঃখের বিষয় তাফসীর থেকে স্বীকৃত, যেখানে আল্লাহ বলছেন বাথরুম হইল শয়তানের বাসস্থান, ইনের মাঝে যাইয়া কেমনে বিড়ি ধরায়। কেউ গুলে তারা বউ আনতেটাই মাঝে কিন্তু আমরা কয় বাবারে দুঃখের বিষয়, বুড়ায় মাঝে যায় কি আবার ফিরত আইও, ওই কিতা তোমার কি সাফ কবি গেছে কিনা, কয় না গ্যাস লাইট তুইয়া গেছিলাম, গ্যাস লাইট তুইয়া গেছিলাম কি আবার গ্যাস লাইট ইয়া নেয় বেটে কয় তো তুমি যাইবার আগে হইতে খাই লিথা নাই লাইয়া খাইবা, এটা অত জরুরি কিতা, কয় কিলা হয় না, কিতা হয় না, কিলার হয় না, ডুরা লাক্স খাইলে তুই হয় কয়টা থেকে কয়টার মধ্যে হিট বেশি। দেখেন চরিত্র হয়তো হাসির চলে বিষয়টা বলছি, কিন্তু আমাদের চরিত্র আমাদের আদর্শ কত অধপতনে চলে গেছে। যেখানে তাফসিরে আসছে হাদিসে আসছে বাথরুম হইল শয়তানের বাসস্থান, আর এখানে আমরা বানাইছি আমরা রেস্ট রুম, বিড়ি টানবার রুম। তাইলে এই অভ্যাস যাদের মধ্যে আছে পরিবর্তনের দরকার আছে কিনা নাই, সময় থাকতে পরিবর্তনের দরকার আছে কিনা নাই। আবার যে কোনো খাম করাই আবার শয়তানের দোষ দিলেন, শয়তানের এটা ইবলিস নাম আছে, কইয়া লেখেন নি, মনে কয় রাখিতাম দাড়ি সুন্নতি, এখন আওয়াজই তো নাই কারণ আসামি তো, মনে কয় রাখিতাম দাড়ি সুন্নতি, শয়তানে কয় কেমনে যাইবে বৈরাতি। সুবহানাল্লাহ, ওই আপনি তো সুবহানাল্লাহ, কিন্তু যারা একটা দাড়ি নাই হ্যাঁ রাতে নাউযুবিল্লাহ। মনে কয় করিতাম রে ভাই কুরআন পাঠ, শয়তানে কয় খেতা গর্ত দা ঘুমাইতা, কইলে কেন বাকিটা, মনে কয় বেস্তাম রে ভাই খাসা মরিস, শয়তানে কয় ডান্ডা দইরা যাতা মারিস। মনে কয় বেস্তাম সবাত ডাইলের বড়া, শয়তানে কয় মিশাইলা আটার গুড়া। মনে কয় ওষুধ বেস্তাম মশা জান, ইনো মশা জান কোন গ্রাম আছে নি? আমি মিরপুর গেছিলাম ওয়াজো, এরা আমার রিকোয়েস্ট করছে হুজুর ইউটিউবে দেখছি আপনার ইবলিস নামটা আমরা হুনানি লাগবো। আমি কো অত ভালোবাসা দেখ হয় কি তারে, পরে পুস্টার তো আমি খেয়াল করছি না, পরে সাইয়া দেখি লেখা মশা জান যুব সমাজের উদ্যোগে। আমি কইতে বালা করে বুঝছি কইছত নি খালিস নিয়তে কইছত নি রে ভাই এমনি আমার পরে বিপদে ভালাইবে, হয় না কইলাই। এরপরে মনে কয় ওষুধ বেচতাম মশা জান, শয়তানে কয় 2 নম্বর মাল কিনায়া। মনে কয় বেস্তাম 2 নম্বর মাল, শয়তানে কয় মিশাইলা আটার গুড়া। মনে কয় ওষুধ বেচতাম মশা জান, শয়তানে কয় ডান্ডা দইরা যাতা মারিস। মনে কয় বেস্তাম সবাত ডাইলের বড়া, শয়তানে কয় মিশাইলা আটার গুড়া। মনে কয়
ঠিক কিনা? দেখা যায় পেটের মধ্যে একটু গুড়ুর গুড়ুর রাখে, বৈশাখ মায়া দিন দান বন্ধ খাটার বাকি রইছে, তাড়াতাড়ি অ্যাকশন নেওয়ার লাইগা বাজারও দূরতে দূরতে গেছেন, লোকাল ফার্মেসি থেকে আনছেন ওয়ারসেলাইন, কিতা সেলাইন, ওয়ারসেলাইন। বিশ্বাস করে কইছেন বাবারে দেখি যেটা ওই দেশ এমনি টেকা 5 টাকা বেশি রাখিলা 7-8 জন দরিলা কালকে খামলা চাইছি দান খারতা আপনারে দিছে এমন এক কোম্পানির ওয়ারসেলাইন, এটা খাইবার পরে দেখা যায় হাঞ্জা থেকে ডাইরেক্ট লাইন আছে কিনা নাই দূরে কা এইভাবে হারাম ভাবে উপার্জন কইরা সন্তানাদিরে খাওয়াইলে এটা মানুষ হইব নি? এলাই তো 2 দিন পরে বিয়া কইরা আল হই যাইবি, কোনানো দোষ সেলাইনো দোষ। আমার যুবক ভাইরা আরেকটা রইয়া গেছে, এটা কিন্তু আবার মারাত্মক। মনে কয় হজ করতাম মক্কা মদিনায়, শয়তানে কয় আইল ঘাট বতর কোন দাদায়। এরকম আজি সাহেব আছে কিনা নাই? আল্লাহ যেন হজ্জে মাবরুর আদায় করার তৌফিক দান করেন, হোক আমিন। প্রিয় ভাইরা, আলোচনার সামনের দিকে নিতেছি না, বলতেছিলাম শয়তান 4 বার কান্না করেছিল, মনে আসেনি? 1 নাম্বার হইল আল্লাহ যখন তারে বিতাড়িত করে দিয়েছিলেন আদমকে সিজদা না করার কারণে। 2 নাম্বার হলো যখন আল্লাহ তাআলা তাকে এই 4র্থ আসমান পর্যন্ত আগে যাইতে পারতো, 6ম আসমান পর্যন্ত যাইতে পারতো। এরপরে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে যখন 4র্থ আসমানে উঠায় নিলেন, এরপরে আর যাইতে পারে না 4র্থ আসমানের উপরে, এই সময় কান্না করছে। 3 নাম্বার হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন পৃথিবীতে আগমন করেছেন, ওই আজকের আলোচনা। আমার নবীর মিলাদের সময়ে, আগমনের সময়ে, জন্মের সময়ে রাসূল যখন পৃথিবীতে আগমন করেছেন, একদিকে মোরা গাছের ডালে ডালে ফুল ফুটতেছে, তাম পৃথিবীর পশু পাখি পর্যন্ত ডাকতেছে। নজরুল ইসলাম কত সুন্দর করে কয়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আয় রে সাগর আকাশ বাতাস। আর 5টা মিনিট চলবো নি? 5 মিনিট বেশি না রে ভাইরা আমার। শয়তান 1 নাম্বার কান্না করলো যখন লানতের তখতি দিয়ে আল্লাহ তাআলা বিতাড়িত করে দিলেন। 2 নাম্বার হলো যখন আসমানের সীমানা থেকে মানে জান্নাত থেকে তারে বের করে দিলেন। এরপরে 3 নাম্বার হলো যেদিন রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে আগমন করেছেন, একদিকে দোরার মুখে সমস্ত সৃষ্টিকুল আনন্দিত, আর একদিকে শয়তান কান্দে। 3 নাম্বার হলো আমরারও একদলে পরামর্শ দেয়, তোমরাও খাইন দিও, ঠিক কি না? কয় না তোমরাও খাইন দিও। আমরা কই আমরা নবী জিন্দা নবী, তোমরা তো ওইলা জিন্দা নবী, তে খেল লাগে খানতাম গগুসা মাতে না। ভাইরা আমার, আমাদের নবী জিন্দা না মুর্দা? আরো জোরে কান জিন্দা দে। অসংখ্য অগণিত ঘটনা আছে, এগুলা বলার সময় এখন আর নাই। অসংখ্য অগণিত ঘটনা আছে, আপনারা ইমাম সাহেব আপনাদেরকে জুমায় ওয়াজ করে শোনাইবেন। একটা ঘটনা আছে, ওই যে আব্দুর রহমান জামির ঘটনা শোনাই দিয়েন। প্রিয় ভাইরা আমার, 4 নাম্বার হলো রে যেদিন সূরাতুল ফাতিহা নাজিল হয়েছিল। কারণ এই সূরা এমন বরকতময় সূরা, এই সূরাকে উম্মুল কোরআন বলা হয়। সুবহানাল্লাহ, কোরআনের মূল। এই সূরাকে বলা হয় সূরাতুশ শিফা, এই সূরাকে বলা হয় সূরাতুন নাজাত। শিফা মানে হইল আরোগ্য, নাজা মানে হইল নাজাত। এই সূরাকে বলা হয় সূরাতুল কানজুন মানে ধনের ভান্ডারের সূরা। এই সূরাকে বলা হয় সূরাতুল মাগফিরা, মাগফিরাতের সূরা। এই সূরাকে বলা হয় সূরাতুল দুআ, দুআর সূরা। এই সূরাকে বলা হয় সূরাতুস সালাত, নামাজের সূরা। এরকম 40টা নাম তাফসীরে রুহুল মাআনির মধ্যে আসছে। সুবহানাল্লাহ, এক সূরার 40টা নাম, তাইলে এর ফজিলতটা কেমন? আরো জোরে কর, পাওয়ারটা কেমন? এই কারণে এই সূরা যেদিন নাজিল হইল, ওই দিন শয়তান কান্না করেছিল। এই হইল মোট
চারবার। তাইলে মূল বিষয়টা হইল আমার রাসূলের আগমনের দিনও শয়তান কান্না করেছিল। তাইলে এই দিনে আমরা কান্না করব না আনন্দিত হব? আর জোরে কান। আর এই আনন্দিত হইয়া যে অনুষ্ঠানটা করি এটার নাম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, এবার আসুন ফিনিশিংটা দেয়া দেই। আমার রাসূলের বংশমর্যাদা কেমন, আমার রাসূল পৃথিবীতে যে আমার আল্লাহ আমার রাসূলকে পাঠাইলেন, দেখেন কত উত্তম পদ্ধতি অবলম্বন করে পাঠাইছেন। আমি আজকে সকালেও পড়ে আসছি, বাংলা ভাষায় লিখিত, বাংলা ভাষায় প্রকাশিত বাংলাদেশের সবচেয়ে প্রসিদ্ধ একটা সিরতের কিতাবের নাম হলো সাইয়্যিদুল মুরসালিন। সাইয়্যিদুল মুরসালিন লেখক হইলেন ব্রাহ্মণবাড়িয়ার প্রফেসর মোহাম্মদ আব্দুল খালেক। নাম শুনছেন নাকি? প্রফেসর মোহাম্মদ আব্দুল খালেক। দাও বক্সটা ছাইরা দিলাও কারণ নাইলে। প্রফেসর মোহাম্মদ আব্দুল খালেক, মনোযোগ দেন, শেষ করে লাইতেছি। প্রফেসর মোহাম্মদ আব্দুল খালেক। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নাম আপনারা শুনছেন নি? 17টা মতান্তরে 21টা ভাষার পণ্ডিত ছিলেন তিনি। এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর উস্তাদ ছিলেন, পীর ছিলেন এম এ আব্দুল খালেক, চতুরার পীর সাহেব। শুধু তাই নয়, ঠিক ছিলেন। কি ছিলেন? এটা তো খবর রাখেন না, উনি প্রথম জীবনে নাস্তিক ছিলেন। এরপরে চতুরার পীর সাহেব হুজুর, এটা বুঝি বন্ধ আছে, আমি তুই কিতা রে গলায় মলায় কুলাইতাছে না, ঘটনা কিতা? তে কারেন্ট যা আছিল না এটাতে বন্ধ, এরা কইতাছিল না নি এটা বুখারি মায় কিতা আইবার সময় ওই নাইট বাইরে ফোন দিছি মুদ্দুর চাচার লগে মা তুইছে এটা আমরা রই, এটা ইউনিট 2-3টা হাঁটলেও সমস্যা নাই, যারা আইছে অপারেটিং ওইটা আমরা ওই বাইবাতি দেওয়া হল। আল্লাহু আকবার। না আমি হইব না। এখন এই ফররুক আহমদ প্রাথমিক জীবনে ছিলেন নাস্তিক। পরে চতুরার পীর সাহেব এম এ আব্দুল খালেক সাহেবের কাছে আসার পরে উনার সাথে বহস হইল। ওইয়া শেষ পর্যন্ত ফররুক আহমদ সাহেব পরাজিত হয়ে গেলেন। এর পরে বললেন যে পরাজিত যেহেতু হইছো তাইলে শোনো, শুনাইলেন রাসূলের জীবনী, শুনাইলেন রাসূলের চরিত্র আদর্শ কি। এরপরে ফররুক আহমদ রাসূলের প্রেমে এতই আসক্ত হইলেন, উনি শেষ পর্যন্ত বনে গেলেন ইসলামী রেনেসাঁর কবি। আর হুজুরে কান। আর নজরুল ইসলাম রুটির দোকান থেকে আমার রাসূলকে চিনার কারণে গুনগুন সুরে গাইতো। কি গাইতো? ওই যে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ। আজও পর্যন্ত রবিউল আউয়াল আইলে বা 12 মাস হইতেই গজল চলে, চলে কিনা? আর হুজুরে কান। আরো আছে না? তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, ঠিক না? ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ তো আগে কইলাম, বেটা নামাজি আছেন কিনা? নামাজ দেওয়া লেখছে মসজিদে ওই শুন রে আজান, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই বককে পাবি বল। কত সুন্দর করে লেখা গেছে। লিবেরা নিজে নামাজ ছাড়তে পারে, তবে উনি ছিল একজন সুফি মানুষ। এরা আবার বিভিন্ন সময় বিভিন্ন দান্দায় মাথা ঘুরায়, এদের সাথে এত হিসাব কিতাব নাই। কিন্তু লেখা গেছে দেখছেন রাসূলের শানে লেখার কারণে আল্লাহ রাসূল কবুল করে নিয়েছেন। শেষ পর্যন্ত বাংলাদেশের জাতীয় কবি, মসজিদের মুয়াজ্জিন থেকে রুটির দোকান থেকে দেশের জাতীয় কবি। তাইলে রাসূলকে যদি চিনতে পারেন, রাসূলকে যদি ভালোবাসতে পারেন, সম্মান মর্যাদা বাড়ায় দেওয়ার মালিককে। আর রাসূলের কোন কে? যে তার হাবিবকে চিনতে পারলো, সে তার সম্মান ইজ্জতের প্রয়োজন করে না, এর দায়িত্ব জিম্মাদারি চলে যায় আল্লাহর হাতে। আর রাসূলের কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরত প্রফেসর মোহাম্মদ আব্দুল খালেক রাহমাতুল্লাহ আলাইহি সাইয়্যিদুল মুরসালিন নামে এই কিতাবটা সচরাচর পাওয়া যায় না। 6 মাস কষ্ট করে আমি জোগাড় করছি 3 খণ্ডে কিতাবটা। এই সাইয়্যিদুল মুরসালিন নামক কিতাবের মধ্যে আজকে আমি পড়লাম একখানা হাদিস এনেছেন। ওই হাদিসের মধ্যে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, উম্মতেরা রে, আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, সাধারণ মানুষদেরকে যেইভাবে প্রেরণ করেন ওইভাবে না। দেখো আমার পৃথিবীতে আল্লাহ তাআলা প্রেরণ করার সময়ে কত উত্তম পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন অবলম্বন করেছেন। কইতাম নি কি কি পদ্ধতি? এক নাম্বার হলো, মনোযোগ, এটাই শেষ আলোচনা। এক নাম্বার হলো
তামাম পৃথিবীর মধ্যে আমার আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ হইল দুইটা জাত। কয়টা জাত? একটা হইল জিন আর আরেকটা হইল বিরিটান রলুক। জিনে কোনো বিড়ি খায়নি, মানুষের তুই খায় তো এই দুইটা। এক নাম্বার হইল জিন, আরেকটা হইল ইনসান। দুই নাম্বার কি? ইনসান। আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে যত মাখলুক সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ হইল দুইটা, জিন আর ইনসান। এই জিন আর ইনসানের মধ্যে আবার শ্রেষ্ঠ হইল ইনসান, শ্রেষ্ঠ হইল ইনসান। এই ইনসানের মধ্যে আমার আল্লাহ তাআলা সম্মানের দিক দিয়া দুইটা ভাগ করেছেন, একটা হইল আরবি আর একটা হইল আজমি। আজমি মানে হইল অনারবি, আমরা হইলাম আজমি। আর আরব দেশের মধ্যে যারা রাসূলের দেশের যারা তারা হইল আরবি। তারা কি? আরবি। গভীর মনোযোগ। আল্লাহর হাবিব বলেন, দেখো রে উম্মত, আমার আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে প্রেরণের সময় কত উত্তম পদ্ধতি অবলম্বন করেছেন। এক নাম্বার হইল তামাম মাখলুকাতের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ মাখলুক, আশরাফুল মাখলুকাতের মধ্যে আমাকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এরপরে এই মানুষের মধ্যে আবার দুইটা ভাগ, কি? আরবি আর আজমি। আরবি আর আজমি। আরবি আর আজমি। এই আরবি আর আজমির মধ্যে সম্মানের দিক দিয়া কে আগে আছে? আরবি। কে? আরবিরা। কে? রাসূল বইলা গেছেন আরবিরা। এই আরবের মধ্যে, আরবিদের মধ্যে যত বংশ আছে, যত গোষ্ঠী আছে, সকল বংশের মধ্যে শুধু আরবের মধ্যে নাই, তামাম পৃথিবীর মধ্যে, পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে নিয়া ইনসানিয়তের মধ্যে যত বংশধারা ছিল, এর মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, যত বংশের আবিষ্কার হবে, আবির্ভাব ঘটবে, সকল বংশের মধ্যে শ্রেষ্ঠ বংশ হলো কুরাইশ বংশ। আল্লাহ তাআলা আমাকে আরবের সমস্ত বংশ থেকে যাচাই করে কুরাইশ বংশের মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে উম্মত, আমার আল্লাহ এই কুরাইশ বংশের মধ্যে পাঠানোর পরেই কিন্তু সীমাবদ্ধ না, আরো যাচাই বাছাই করছেন। কি করছেন? এই কুরাইশ বংশের মধ্যে যত পরিবার আছে, যত খানদান আছে, সবচেয়ে সম্মানিত খানদান হইল হাশেমি খানদান। এই কারণে আমরা দুরুদে বলি, কুরাইশ বংশ সেরা বংশ, উঁচু তাহার শান, তাহার মাঝে শ্রেষ্ঠ আবার, তাহার মাঝে শ্রেষ্ঠ আবার হাশেমি খানদান নবীজি। আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ। কষ্ট হইতাছে, শেষ করে দিলেইতেছি, শেষ আলোচনা শেষ পর্যায়ে চলে আসছে। কুরাইশ বংশের মধ্যে যত খানদান রয়েছে সবচেয়ে শ্রেষ্ঠ খানদান হইল হাশেমি খানদান। রাসূল বলেন, উম্মতেরা রে, আমার আল্লাহ কুরাইশ বংশের শ্রেষ্ঠ খানদান হাশেমি খানদানের মধ্যে আমারে প্রেরণ করেছে। শুধু তাই নয়, হাশেমি খানদানের মধ্যে যত পুরুষরা ছিল, যত লিডার ছিল, এর মধ্যে শ্রেষ্ঠ নেতা হইল আব্দুল মুত্তালিব। কে? আব্দুল মুত্তালিব। আমাকে আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবের পরিবারে পাঠিয়েছেন। শুধু তাই নয়, আব্দুল মুত্তালিবের পুত্র কয়জন ছিল? আরো জোরে কোন, মনে আছে দাদা? 10 জন। কয়জন? 10 জন। রাসূল বলেন, এই 10 জন পুত্রের মধ্যে চরিত্রের দিক দিয়া, বিভিন্ন গুণাবলীর দিক দিয়া, সৌন্দর্যের দিক দিয়া, আদব আখলাকের দিক দিয়া সবচেয়ে সেরা হইলেন আমার পিতা আব্দুল্লাহ। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই 10 জন পুত্রের মধ্যে বাছাই কইরা আব্দুল্লাহর মাধ্যমে আমাকে পৃথিবীতে প্রেরণ করেছে। আর ওই সময় আরবের মধ্যে যত পুরুষ ছিল রে, শুধু আরব আর অনারব না, সারা পৃথিবীর মধ্যে যত পুরুষ ছিল সবচেয়ে শ্রেষ্ঠ পুরুষ হইল যাকে দ্বিতীয় ইউসুফ বলা হইতো।
তিনি হলেন আমার পিতা আব্দুল্লাহ। আর শ্রেষ্ঠ নারী ছিলেন আমেনা। এই দুইজনের মাধ্যমে আল্লাহ আমাকে পৃথিবীতে প্রেরণ করেছে। এই দুইজনকে আমার পিতা মাতা হিসেবে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ। আরেকটা নসবনামা আছে, কইয়া লইতাম নি। মানে দেখেন আমার রাসূলের বংশধারাটা যেখান থেকে আদম আলাইহিস সালাম থেকে যেখান থেকে আসছে, যেভাবে আসছে, আমি আগেই বলছিলাম কোথাও কলঙ্কের কোনো দাগ লাগায় নাই, পাপের কোনো দাগ লাগে নাই। এরপরে কোথাও কোনো ধরনের এই খারাপ কাজের কোনো কলঙ্কের দাগ, কোনো খারাপ কাজ, কোনো অনৈতিক কাজ, কোনো কুফরি কাজ, কোনো মুশরিকি কাজ এদের মধ্যে ছিল না। এমন পবিত্র একটা সিলসিলায় আমার রাসূলকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন। বলার বাপ মাতিস না রে, শেষ করে এলাম আলোচনা। কয়লাই নসবনামাটা জনাবে হযরত আদম के बेटे शीश, शीश के बेटे यानूस, यानूस के बेटे केनान, केनान के बेटे मलहलील, मलहलील के बेटे यारद। তার আগে বইলা রাখি আমার রাসূলকে আল্লাহ তাআলা আব্দুল্লাহ এবং আমেনার মাধ্যমে, এরা যে দুজনই মুমিন ছিলেন এটা তো কইয়া দিলাম, প্রমাণ করে দিলাম। আব্দুল্লাহ এবং আমেনার মাধ্যমে আমার রাসূল পৃথিবীতে অলরেডি চলে এসেছেন। আলোচনায় আমরা চলে আসা পর্যন্ত পৌঁছে গেছি। তাইলে মিলাদের সংক্ষিপ্ত আলোচনা শেষ, আলোচনা শেষ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহু নবিয়ুল কারীম। এই পর্যন্ত রাখলাম। এখন নসবনামাটা শোনায় দিই, রাসূলের পবিত্র নসবনামা বংশধারা কইয়া লইতাম। जनाबे हज़रत आदम के बेटे शीश, शीश के बेटे यानूस, यानूस के बेटे केनान, केनान के बेटे मलहलील, मलहलील के बेटे यारद, यारद के बेटे मुतफश्शिक, मुतफश्शिक के बेटे लामक नेकनाम, लामक नेकनाम के बेटे नूह, नूह के बेटे साम, साम के बेटे जुल्हाब, जुल्हाब के बेटे सालेह, सालेह के बेटे आबिर, आबिर के बेटे ताता, ताता के बेटे राबा, राबा के बेटे सारूज, सारूज के बेटे नाहूर, नाहूर के बेटे तारिक, तारिक के बेटे इब्राहिम खलीलुल्लाह, इब्राहिम खलीलुल्लाह के बेटे इस्माइल जाबेउल्लाह, इस्माइल जाबेउल्लाह के बेटे केदार, केदार के बेटे अबहाम, अबहाम के बेटे हामुल, हामुल के बेटे साबित, साबित के बेटे सुलाइमान, सुलाइमान के बेटे लाइसा, लाइसा के बेटे लियादा, लियादा के बेटे ऊद, ऊद के बेटे अफवा, अफवा के बेटे अदनान, अदनान के बेटे मात, मात के बेटे नज़र, नज़र के बेटे मुज़र, मुज़र के बेटे इलियास, इलियास के बेटे मुद्रिका, मुद्रिका के बेटे खुज़ैमा, खुज़ैमा के बेटे किनाना, किनाना के बेटे नज़र, नज़र के बेटे मालिक, मालिक के बेटे फिहोर, फिहोर के बेटे गालिब, गालिब के बेटे लुई, लुई के बेटे काब, काब के बेटे मुर्रा, मुर्रा के बेटे कुसई, कुसई के बेटे अब्द मन्नाफ, अब्द मन्नाफ के बेटे हाशिम, हाशिम के बेटे अब्दुल मुत्तलिब, अब्दुल मुत्तलिब के बेटे अब्दुल्लाह, अब्दुल्लाह के बेटे मुहम्मदुर रसूलुल्लाह। नबीर प्रेमे पागल हইলে, नबीर प्रेमे আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড়হ দিবানিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড়হ দিবানিশি, নবীর দরুদ পড়হ দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলার দয়া মিলে। ও বলুন নবীর প্রেমে মারহাবা, আল্লাহ তাআলার দয়া মিলে। ও পার হইতে রোজ হাসরে, পার হইতে রোজ হাসরে ধর নামের রশি, নবীর দরুদ পড়হ দিবানিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে মারহাবা আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড়হ দিবানিশি, নবীর দরুদ পড়হ দিবানিশি। ইনশাআল্লাহ আজকের এই মিলাদের আলোচনা এই পর্যন্তই রাখলাম। রাত 12টা প্লাস হয়ে গেছে, 2 ঘন্টার উপরে আলোচনা হয়ে গেছে। মধ্যখানে কারেন্ট বারবার গিয়া, কারেন্ট গেলেই কিন্তু মাইক টানে, গলার কন্ডিশন চেঞ্জ করে লাইছে। আর আমারও কষ্ট হচ্ছে, বাড়াইতেছি না। আপনাদেরকেও দেখতেছি, কেউ এমনি তুলছুন, কেউ হেমনে তুলছুন, কয়েক করট লইলেইছেন, বুঝলেন। পরে অলরেডি আপনারা বুদ্ধ না দিলেও মন থেকে আওয়াজ ধরবো। আর কামনে লেট করবার, আমরা শেষ সন্ধ্যে যা শুনলাম দিবানিশি রাসূলের দুরুদের উপরে
থাকতে হবে। একটা আমল বইলা দেই, রাতে ঘুমানোর সময় ওযু করে ঘুমাইবেন আর যত মর্তবা পারেন রাসূলের উপর দুরূদ পড়া পড়া ঘুমাইবেন। কোন এক রজনীতে আল্লাহর রাসূল আপনার প্রতি দয়া, কোনদিন যদি দুরূদ পড়া অবস্থা চোখের পানি চলে আসে, ওই রাতে আল্লাহর রাসূল চাইলে আপনাকে দিদার দিয়েও দিতে পারেন। রাসূল কিন্তু উম্মতের প্রতি দয়াশীল, ঠিক কি না? দয়া সাগর রাসূল। কাজেই আপনি যদি ওযু কইরা রাসূলের দুরূদ পড়া পড়া মদিনা যাইতে পারেন না, আরে মক্কা মদিনা ওযু কইরা ওই রাসূলের রোজার সামনে দাঁড়ায় তোমার সে রাসূলকে দেখতে পারে না। কিন্তু দেখা যায় বাঙ্গা করে পানি পড়ে, বৃষ্টির দিন একদিকে পানি পড়তাছে, একদিকে বেটা চোখের পানিও পড়তাছে, ওই বাঙ্গা ঘরের ভিতর থেকে রাসূলের দিদার পাইলিছে। সুবহানাল্লাহ। এমন প্রমাণ আছে কিনা নাই? আরে কিছুদিন আগে একটা ভাই দুবাই গেছে, কই গেছে? দুবাই ঋণ ফিন করে অনেক ঝামেলায় পড়ে গেছিল। যাইবার সময় আমার এখানে জুমা পড়তো, আমার এখানে অনেক জায়গার মানুষ আসেন জুমার সেন্টারে মসজিদ তাহার কারণে, তো উনিও আসতো। যাবার সময় খান্দা দোয়া করে গেছে, হুজুর আমার জীবনে অনেক পাপ আমি কইরা লাইছি। এই লোকটা একটা রমজান পাইছিল, আমার পিছনে নামাজ পড়ছে, যেই পরিমাণ খান্দা খানতো আমি ওই সময় ভাবছিলাম যে খাম গড়াই নিব। দুবাই গেছে, সারাদিন কাম কাজ, এর মাঝে যাইয়া যেই চাকরির কথা কইয়া নিছিল এই চাকরিও পাইছে না, মরুভূমির মধ্যে কাজ কইরা ইয়া রাত্রে বেলা ওই দুরূদ পয়রা পয়রা ঘুমায়। কিছুদিন আগে আল্লাহ সাক্ষী আমার ডায়েরিতে ডেট পর্যন্ত লেখা আছে, এবারে কোন দিন দেখছি আমি ওর লেখা রাখছি। আমার ফোন দেখো হুজুর, আমি গত রাত্রে আপনারই প্রথম কইতাছি, আর আমি তার নাম উল্লেখ করতেছি না, কইয়া লাইতাছি আপনাদেরও যাতে আশা জাগে, হুজুর আমি গত রাত্রে রাসূলের দিদার পাইলেছি। কানতে কানতে বুক বাসাইলার, আমি কোন ঘটনা কি, খালি কান্দে খালি কান্দে, হুজুর আমি গত রাতে রাসূলের দিদার পেয়ে গেছি। সুবহানাল্লাহ। তাইলে দুবাই আস্তা দিন রইদের মাঝে খাম কইরা দিন রাইতে ইয়া রানতো না খাইতো, এই অবস্থার মধ্যে থাই কেউ যদি এই বেটা খাইন দা রাসূলের দিল গলাই নিতে পারে, আর তুমি এসি তুলে ঘুমায় যদি পারো না, দুর্ভাগ্য তার না তোমার। এই কারণে ভাই সাহেব সময় থাকতে বাজেট পাস করে লইয়া যান, যদি রাসূলের দিদার একবার পেয়ে যান আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, কবর হয়ে যাবে জান্নাতের টুকরা। এমন কবর আমরা চাই কি চাই না? ঈমানের সাথে মরণ আমরা চাই কি চাই না? যদি চাই যেন দিবা নিশি রাসূলের দুরূদের উপর কাটাইতে পারি, রাসূলের আদর্শের উপর কাটাইতে পারি, সেই আদর্শের উপরে থেকে ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আপনাকে আপনাদেরকে আমাকে দান করেন। আবারো বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।